আর আইটি ফিল্ডের মধ্যে অনেক ফারাক। ওদের লাইফ বাম্পার লাইফ, কিন্তু আমাদের লাইফ বলে আর লাভ নেই। এই আইটি ফিল্ড তো আমার 12টা বাজিয়ে দিল। এসিতে বসার পরেও মনে হয় জেলে বসে আছি। তুই ভালো আছিস ভাই? কোনো প্রজেক্ট নেই, কোনো প্ল্যান নেই। বিনা বারকোডের প্রোটেক্ট আর বিনা ড্রেস কোডের স্টাফদের আমি ঘেন্না করি। সরি স্যার। ডোন্ট রিপিট। ওকে স্যার। ভেতরে যাও। ইয়েস স্যার। এটা কিরকম কথা? স্কুলে ইউনিফর্ম চলে কিন্তু অফিসেও ইউনিফর্ম? ছি। গাইজ বি ফাস্ট, উই হ্যাভ লিমিটেড টাইম। আমাদের প্রজেক্ট তাড়াতাড়ি শেষ করতে হবে, ওকে? হ্যালো, প্রজেক্ট কবে শেষ হবে? তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্যার। কি তাড়াতাড়ি হবে? এত সময় নিচ্ছ কেন? কি হয়েছে ওই নাকি? ওই অ্যাকচুয়ালি কোনো এক্সকিউজ শুনবো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যালো। আজকে তুমি বাড়িতে তাড়াতাড়ি আসবে তো? না, অফিস থেকে বেরোতে দেরি হবে, প্রজেক্ট শেষ করতে হবে। সবসময় শুধু অফিস, কম্পিউটার আর প্রজেক্টের কথা বলো। আমার কথা তো কখনো শুনবে না। তুমি অফিসে জীবন কাটিয়ে দাও। যদি অফিসে থাকবে তো আমাকে বিয়ে করেছিলে কেন? আমারই কপাল খারাপ যে তোমার মতো ছেলেকে বিয়ে করেছিলাম। একে নিয়ে আর পারলাম না। অফিসে আমি সবার বস আর বাড়িতে এ আমার বস। রোজ আপনার ফোন কলস আর মেসেজ আসতেই থাকে। আমি কিন্তু অস্বস্তিতে পড়ে যাচ্ছি। নীলু, চোখ লাল হয়ে আছে কেন? রাত্রে ঘুম হয়নি বুঝি? স্টপ ইট স্যার। নীলু, ইউ নো ওয়ান থিং, তুমি তো অফিসের অন্যান্য মেয়েদের থেকে একটু বেশি হট। আপনি না? এই বল। বস তোকে কি বললো রে? উনি আমায় নতুন কি আর বলবেন বেবি? মানে উনি তো আমার পরে একদম ফিদা হয়ে গেছে। যখন উনি রেগে যান তখন একটু প্রেমিকার মতো তাকাতে হবে। কখনো কখনো দেখে একটু মুচকি হাসি হাসতে হবে, কখনো কখনো একটু টাচ করতে হবে। এতেই উনি শান্ত হয়ে যাবেন। তুই তো অনেক কিছু জানিস দেখছি রে। এ রাও, সিস্টেম বটম প্রেস করেই অন হয়, ওরকম সিঁদুর টিপ লাগিয়ে অন হয় না। শ্রীহরি কটায় রকেটকে পুজো করেই ওড়ায়। আমাকে জ্ঞান দিতে আসিস না।
এতদিন মনে করতাম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিজে কোনো রেকমেন্ডেশন হয় না, কিন্তু এখন তো দেখছি ব্যাকডোর দিয়ে লোকেদের সুপারিশ আসতে শুরু করেছে। সেই হিসেবে তো তোমার ছোট চাকরি পেতেও মুশকিল হবে, কিন্তু তোমার দরকার সফটওয়্যার জব। ঠিক আছে, ফর্মালিটির জন্য তোমাকে কিছু আমি প্রশ্ন করছি। হ্যাঁ বলুন না স্যার। উইন্ডোজের ব্যাপারে তুমি কি জানো? এই সফটওয়্যার অবিনাশ সব কিছু জানে স্যার। কি যে বলেন স্যার, উইন্ডোজের ব্যাপারে কে না জানে স্যার। উইন্ডোজের ব্যাপারটা ছাড়ুন স্যার, আমি তো গেট, স্কাইটার, ডোরস, ব্যাকডোর সব কিছু জানি স্যার। সো ফানি। আমি উইন্ডোজের গেটের কথা বলছি না, বরং অপারেটিং সিস্টেমের কথা বলছি। ও আই সি। আচ্ছা, তুমি কি কি ভাষা জানো? আমি গুজরাটি, হিন্দি, ইংলিশ সবই জানি স্যার। আরে আরে আরে, কম্পিউটারের ভাষায় ল্যাঙ্গুয়েজ মানে গুজরাটি, হিন্দি, ইংলিশ নয়, সি সি প্লাস প্লাস জাভা। ওকে স্যার। স্যার আমি তোমাকে একটা সোজা সাপটা প্রশ্ন করছি, তুমি সহজভাবে হ্যাঁ, উত্তর বলুন দেবে। না স্যার। তুমি ফালতু কেন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইছো? কেন হতে চাই জানেন? বলছি, এর মধ্যে ফেস্টিভ্যাল আছে। কি হ্যাঁ, festival? হ্যাঁ। ও সরি, এর মধ্যে ফেসিলিটিস আছে অনেক। কি কি ফ্যাসিলিটিস আছে? পিক আপ আর ড্রপ আছে স্যার, সপ্তাহে 5 দিন কাজ করো। খাবার জন্য একটা ছেড়ে আর একটা পাবেন। পিপাসা লাগলে রেড বুল বা ডায়েট কোক আছে। বাইরে বেরোলে ক্যাফেটেরিয়া আছে। বেশি কাজ করে হাঁপিয়ে গেলে আপনি বিশ্রামও করতে পারেন স্যার। এখানে একটা ছেড়ে একটা মেয়ে দেখা যায় স্যার, একদম ঝাকাস আর রাপচিক ড্রেস পরা। মাথা ধরলে স্যারিডন, জ্বর হলে ক্রোসিন, গায়ে ব্যথা হলে ব্রুফিন, খাবার হজম না হলে ডাইজিন। সব অসুখের ট্রিটমেন্ট একই জায়গায় হতে পারে স্যার। এছাড়া প্রতি বছর ইনক্রিমেন্ট, ফরেন ট্যুর, প্রজেক্ট ওকে হলেই পার্টি, এসবও হয়? আরো অনেক কিছু হয় স্যার। টিম মিটিং, টিম লঞ্চিং অন সাইটস, শিফট অনুসারে উইকেন্ড পার্টি আর বার্থডে সেলিব্রেশন। এভরি ইয়ার টিম আউটিং। সমাজে বড় নাম আর বিয়ে হলে লাখ টাকা পাউন্ড পাবে। যদি অ্যাক্সিডেন্টে মরে যায় 45 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। বিনা এনকোয়ারিতে হোম লোন, বাইক লোন, কার লোন, এছাড়াও নানা ধরনের কার্ডস পাবেন। সেভাবে দেখতে গেলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে ফেসিলিটিস আছে সেটা কি আর অন্য কোথাও আছে বলুন স্যার? No! কি হলো স্যার? তোমার এই রিসার্চ জ্ঞানের উপর আমি হাত জোর করছি। এই মনোযোগটা তুমি যদি পড়াশোনায় দিতে, তাহলে কারো সুপারিশ ছাড়াই তুমি বিল গেটসের মতন বড় হতে পারতে। ইউ আর সিলেক্টেড। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়াও, আইফোন। হাই বাবু, কোথায় তুমি? সারপ্রাইজ! আমি তোমার সাথে কথা বলবো বলে আইফোন কিনেছি। আমরা এক্ষুনি দেখা করব, ওকে? এই ইডিয়েট, প্রেম করলে মেয়েরা গিফট পায়, মেয়েরা গিফট দেয় না কোনোদিন। মাথা মোটা এসব কি বলছিস তুই? আমি ওকে আইফোন গিফট করলাম, তাও আমার দিকে দেখলো না। কি বুঝলি? আরে শেখর, ভালোবাসা তো মন থেকে হয়। জোর করে বাকে সুপারিশ করে দিলেই তো ভালোবাসা হয় না। শোন, তোর নাম গীতা আমি মানছি, তাই বলে আমার সামনে না গীতার জ্ঞান দিতে আসিস। আচ্ছা একটা কথা বল, আমাকে দেখতে আর বাকি 5টা ছেলের থেকে হ্যান্ডসাম, তাই না? তবু মেয়েরা আমাকে কেন পছন্দ করে না? আর ওদিকে গণেশকে দেখ, ওর পেছনে মেয়েরা পুরো মৌমাছির মতো ভোঁ ভোঁ করে। ভাই কেন? আরে কালকে তুই কোথায় গেছিলি? ফোন করলি না, রাত্রিবেলা রুমে এলি না। কাল রাতে রামলীলা সিনেমা দেখতে গেছিলাম। কেমন লাগলো? রণবীর সিং কে দেখতে দেখতে সময় চলে গেছে, সিনেমাই আর দেখা হলো না। তোকে নিয়ে আর পারা যায় না, তুই আর বদলাবিও না। ওই দেখ, ও আবার ফিরে এসেছে। ওয়াও, ছেলেটাকে দেখলেই আমি প্রেমে পড়ে যাই। এই ঈশা, ও তো চলে গেল রে, আর ফিরেও আসবে না বোধহয়। কোথায় আর যাবে? 120 স্পিডে গেছে, 240 স্পিডে আমার কাছেই আসবে। সত্যি আসবে? অনেক দিন ধরে ও আমাকে পটানোর চেষ্টা করছে। কি বলছিস কি তুই? ও তোকে পটাতে চাইছে? কিন্তু ওই হ্যান্ডসাম হিরো তো একা একাই ঘোরে না। ঘুরতে দে, ঘুরলে ও খুশি হয় আর ঘোরালে আমরা খুশি হই।
দেখ এবার কিন্তু একটু বেশিই বলছিস। এত হ্যান্ডসাম হিরো তোকে লাইন মারছে, এটা একটু বেশি বাড়াবাড়ি না? এতে বাড়াবাড়ি কিছু নেই, শুধু তুই দেখে যা, ও বাইক নিয়ে আমার সামনেই দাঁড়াবে আর আমাকে ভালোবাসার কথা বলবে। দেখে যা খালি। আমি তোমাকে কতবার বলবো, তুমি যতই ট্রাই করো তুমি আমাকে ফাঁসাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমি তো ফেসে গেছি ডিয়ার। হাই এই মেয়েটা গণেশ ট্রাই করবে আর কোনো মেয়ে ফাঁসবে না, এটা হতেই পারে না। এই দেখ, জাস্ট চিল বেবি। হাই, কেমন আছিস? হাই, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ রে, এটা কি তোর নতুন স্টাইল? আজকাল খুব বিজি দেখছি। বিজি কেন হবে না বল? কোনো নতুন মেয়ে পটিয়েছে নিশ্চয়ই। আমার কাছে এসব খুব ইজি ব্যাপার। তোরা কিছু নতুন শোনা? শোনানোর মতো নতুন কিছু নেই। বাড়ি থেকে বেরিয়ে কফি শপে গিয়ে কফি খেয়ে আবার বাড়িতে ঢুকে যাই, বুঝলি? তোর মতো মেয়েদের সাথে ঘুরে বেড়ানোর কপাল আর কোথায় ভাই? আরে ও তোর থেকে দূরে পালাচ্ছে, তুই ওর থেকে দূরে পালাচ্ছিস। এই এক ঘুষি মারবো না মুটি। শোন না ভাই, তুই মেয়েদের কি করে পটাস বল না ভাই? আমি তো একটাকেও পটাতে পারি না। আসলে কি, মেয়েরা তিন ধরনের হয়। একটা অর্ডিনারি টাইপের, যার মধ্যে মিডল ক্লাস আর তার নিচের মেয়েরা। এদের স্বপ্ন বেশি হওয়া সত্ত্বেও এরা রিয়েলিটির কাছাকাছি থাকে। এদের সাথে খুব ভালোবেসে মিশতে হয়, রোজ দেখা করতে হয়, কয়েক মাস অপেক্ষা করতে হয়, সারা বছর ভালোবাসতে হয়। মানে এদের লং লাইফ চাই। এদেরকে পটানোর জন্য আমাদের ভেতরে অনেক যোগ্যতা থাকা দরকার। যদি আমি তোকে না পাই তাহলে আমি মরে যাব, এই ভরসা ওদের দিতে হয়, না হলে মেয়েরা পটে না। আর যদি একবার পটে যায় তো রিমোট সব সময় ওদের হাতেই থাকে। ওদের সাথে হেসে কথা বলতে হয়, রোজ ফুল দিতে হয়, ভালোবাসার নজরে দেখতে হয়, সিনেমা দেখাতে হয়, কখনো কখনো গিফট দিতে হয়। আর এদের শপিংও বড় অদ্ভুত, হেয়ার ব্যান্ড, রাবার ব্যান্ড বা হয়তো কখনো ইমিটেশন জুয়েলারি। এদের পটানো খুব মুশকিল, কিন্তু পটে গেলে ছাড়ানোটা আরো মুশকিল। চোখের জলে ভাসিয়ে ফেলে, রক্ত দিয়ে চিঠি লেখে, ইত্যাদি ইত্যাদি। ফর্মুলা নাম্বার 2, এক্সপ্রেস। এই ক্যাটাগরির মেয়েরা মিডল ক্লাস বা তার থেকে একটু উপরে হয়। এদের পটানোর জন্য আমাদের ক্লাস, কোয়ালিফিকেশন জরুরি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো থাকতেই হবে। এক কথায় বলতে গেলে মেইনটেনেন্স কাম মাল হতে হবে। প্রতি ক্ষেত্রে কম্প্যারিজন করে, এমনকি ওরা বয়ফ্রেন্ডকে এটাও বলে যে আমি তোমাকে সারা জীবন ধরে ভালোবেসে যাব, কিন্তু আমাদের থেকে ভালো কাউকে পেলে না বাই বলে দেয়। এদের মধ্যে কোনো কোনো মেয়ে মন থেকে ভালোবাসতে চায়, কিন্তু সামনে যদি কোনো ছেলে দেখতে পায় যে লাইফ সেট করে দেবে, তাহলে ভালোবাসার দি এন্ড হয়ে যায়। এবার হলো নাম্বার 3, মেট্রো। এই ক্যাটাগরির মেয়েরা হাই ক্লাস, হাই ফাই হয়। এদের পটানোর জন্য আমাদের কাছে গাড়ি থাকতে হবে, ব্যাংকে টাকা থাকতে হবে। এদের মধ্যে বেশিরভাগ মেয়েরাই ফ্রেন্ডদের মাধ্যমে পরিচয় হয়। ফ্রেন্ডের ফ্রেন্ড হতে পারে বা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হতে পারে। এই ধরনের মেয়েরা বেশিরভাগ পার্টিতে বা পাবে বন্ধুত্ব করে। এই ধরনের মেয়েরা সকালের হ্যাংওভার কাটতেই সবকিছু ভুলে যায়। এদের মধ্যে অনেকে আছে যারা মন থেকে ভালোবাসতে চায়, তারা নিজের ক্যাটাগরি আর নিজের স্ট্যাটাসের মানুষের সাথে ভেঙে পড়ে। এদের মেনটেন করা খুবই মুশকিল হয়। প্রতিদিন পার্টি, লাগাতার মেসেজ করা, অনলাইন ডেটিং, দামি উপহার, আরো অনেক ঝামেলা থাকে। যদি আমরা আপডেট দিতে না পেরেছি, ওয়েটিং লিস্ট কনফার্ম হয়। আরেকটা কথা বলে রাখি, এদের সাথে ব্রেকআপ করা খুবই সহজ। বলো ব্রেকআপ, ফোন সুইচ অফ করে দুপেগ মেরে আরামসে শুয়ে পড়ো, রাত গাই ভাত গাই। সো এই হলো আমার মানে গণেশের সোজা সাপটা থিওরি। প্রথমে আমি মেয়েদের বয়সটা জেনে নিই, উপর থেকে নিচ অব্দি বুঝে নিই, আর কি করে পটাতে হবে প্ল্যান করে নিই। বললাম না, খুবই সহজ ব্যাপার। ভাই গণেশ, আমি তোর ফর্মুলা মেনে আজ একটা মেয়ে পটিয়ে দেখাবোই, আর তার ক্যাটাগরিও জেনে নেবো, আর ওই মেয়েটাকে নিয়ে এখানে এসে হাজির আরে হব। ব্যাপারটা সেরকম নয়। আরে কথা বলিস না, আমার কথাটা আর তো একটাও কথা নয়। আরে 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 শোন। এক্সকিউজ মি। ইয়েস প্লিজ। তুমি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড? বাঁচাও। আরে ভাই, ওই মেয়েটা তো কর মজা কর। তোর সাথে হলে তুই বুঝতে পারতিস। ওকে গাইজ, তাহলে বাকি কথা সন্ধ্যেবেলা হবে। আচ্ছা গণেশ, হ্যাঁ আজ কিন্তু অবশ্যই পার্টিতে আসবি। দুপেগ নিয়ে মস্তি করবো আমরা। ওকে, বাই। হ্যাঁ ওকে। আমাদের কোম্পানির অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে আর আপনাদের সবার এনজয়মেন্টের জন্যে
এই গেট টুগেদারের আয়োজন, এটা তো আপনাদের কাছে খুব সামান্য ব্যাপার। আসলে এর আসল উদ্দেশ্য হলো আমি আপনাদের সবার সাথে পরিচিত হতে চাই। আজ আপনাদের মধ্যে আমি নিজেকে দেখছি। আমার মন থেকে এই কথাটা বললাম। একটা কথা বলি, আজ থেকে 20 বছর আগে একটা অ্যাম্বিশন নিয়ে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, আর আজ এই সাম্রাজ্য গড়ে তুলেছি। এরা কখন আসবে? গলা শুকিয়ে গেছে, গলা ভেজাতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এটা ড্রিঙ্ক তো? না, ওয়াটার। তাহলে ড্রিঙ্ক কখন? মিটিং শেষ হবার পরে স্যার। মিটিং? আমি জল পছন্দ করি না, ভডকা পছন্দ করি। আমাদের একটা স্বপ্ন থাকা উচিত, পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার, নিজের একটা টার্গেট থাকা জরুরি। চলার পথে বাধা আসতেই পারে, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। পরিশ্রম আর একাগ্রতা, এ দুটো মিলেই আপনাদের সাফল্য এনে দিতে পারে। এই অ্যাওয়ার্ড রিওয়ার্ড আমার কাছে নতুন কিছু নয়। আর হ্যাঁ, এই সাকসেস শুধুমাত্র আমার একার নয়, আমাদের সবার। কাজ করে এনজয় করুন, এনজয় করে কাজ করুন। কনগ্রাচুলেশনস and all the best to one and all. Let us celebrate the party. ব্যাপারটা কি রে, ভালোবেসে ফেলেছিস? আমার ভালোবাসা টালোবাসা কখনো হয় না। এই গণেশ, গণেশ ভাই ওঠ না। আরে ওঠ না ভাই। কি হয়েছে? উইকেন্ড ভাই। তো কি করব? কি করবি আমায় জিজ্ঞেস করছিস? একবার বাড়ির বাইরে বেরিয়ে দেখ, লোকজন কিরকম এনজয় করছে। বাচ্চারা ক্রিকেট খেলছে, আন্টিরা শপিং করতে ব্যস্ত, আঙ্কেলরা বাড়ি গিয়ে এনজয় করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও ব্যস্ত, সবাই উইকেন্ডে এনজয় করছে, আর তুই এখনো ঘুমোচ্ছিস। আরে ওঠ না ভাই। আরে দূর, বিরক্ত করিস না। বিরক্ত করছি না, সিনেমা দেখতে যাবো আজ। সিনেমা? হ্যাঁ, মাল্টিপ্লেক্সে হিট ফিল্ম চলছে, আমাদের সবাই ওখানেই আছে, তুইও চল। না, আমি যাবো না ভাই। ওখানে মেয়েরাও আছে। মেয়েরা আছে? হ্যাঁ, ওখানে এক একটা আইটেম নাম্বার 1 আছে। এক মিনিট, আমি আসছি। ছুড়বো না কি এটা? যেই আইটেমের নাম শুনেছে অমনি রেডি হয়ে যাচ্ছে। চল।
দেখা হয়ে গেলে এবার এগো। কখনো কখনো চোখের আরাম দেওয়া দরকার, দেখবি খুব শান্তি লাগছে। হ্যাঁ জানি আমি। আবার কোথায় গেল? এই শোয়ের টাইম হয়ে গেছে, চল না ভাই। এই তুই জানা, আমি এক্ষুনি আসছি। এ কোনোদিন শোধরাবে না। এই সবাই কিছু ভুলে যাওয়ার জন্য মদ খায়, বুঝলি? আর তুই ওর কথা মনে করার জন্য মদ খাচ্ছিস। এমন কিছুই নয়। আরে কি এমন কিছু না, আজে বাজে বলছিস। আমাকেও কিছু বলবি নাকি এরকম আপসেটই থাকবি? আরে ওই পার্টিতে আর থিয়েটারে যে মেয়েটাকে দেখলাম, ওর কথাই মনে পড়ছে। এরকম মেয়েরা না পার্টিতে অ্যাড ফিল্মের মতো আসে, তারপর আবার চলে যায়। ওর ব্যাপারে অত ভাবিস না, নিজের প্রোগ্রামের ব্যাপারে ভাব। ওই মেয়েটা অ্যাড ফিল্মের মেয়েদের মতো নয়, ওই মেয়েটা হলো রোমান্টিক ফিল্মের মতো। একটা ক্যান খেয়ে আউট হয়ে গেছিস? তুই ওই মেয়েটার ব্যাপারে কিছু জানিস বলতো ভাই? বল ওর ব্যাপারে আমাকে কিছু। তুই বায়োডাটা জানতে চাস? মেয়েটার নাম সন্ধ্যা, বয়স 22, কলকাতায় জন্ম হয়েছিল। মায়ের নাম গীতা চ্যাটার্জি, বাবার নাম বীরেন্দ্র চ্যাটার্জি। মা আর বাবা দুজনে লাভ ম্যারেজ করেছিলেন। ওনাদের ওয়ান অ্যান্ড অনলি ডটার সন্ধ্যা। মেয়েটা ওখানে আইটেক করেছে, এখন করেসপন্ডেন্সে বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করে তোর কোম্পানিতে জব করছে। ফ্রি টাইমে মিউজিক শোনে, ভালো ভালো বই পড়ে, মিষ্টি পছন্দ করে, বিশেষ করে বাঙালি মিষ্টি। আর হ্যাঁ, ও একটুতেই খুব রেগে যায়। অবলা প্রাণীদের খুব ভালোবাসে, বিশেষ করে ছোট ছোট মিষ্টি কুকুরছানা। ওর একদম টোটালি অপোজিট মেয়ে রূপার সাথে মধুরানগর ডি ব্লকে রুম নাম্বার 138 কস্তুরী হোটেলে ফার্স্ট ফ্লোর ইস্ট ফেজে যে কর্নার রুম রয়েছে সেখানে থাকে। এই ইনফরমেশনটা যথেষ্ট তো? হ্যাঁ, এত কিছু রিসার্চ তুই কবে করেছিস ভাই? রিসার্চ থিওরি কবে শেষ হয়ে গেছে, এখন যেটা শুরু হবে সেটা প্র্যাকটিক্যাল। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। নেক্সট উইকে আমার নাইট শিফট আছে। আমারও তাই। বাইকটা এখানে রাখো। বাই সুইটহার্ট। বাই। নেক্সট উইকে আবার দেখা Sure. হবে। ওকে বাই। এখানে কেন এসেছো? তোকে দেখতে খুব ইচ্ছে করছিল মা। এই তো পরশুদিন টাকা পয়সা দিলাম, আবার কেন এসেছো? আমি এখানে টাকার জন্য আসিনি মা। দুদিন ধরে তোর ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এতে এত ভয় পাওয়ার কি আছে? আমি তো ছোট বাচ্চা নই। মা তুই একটা মেয়ে, এই জন্যই ভয় পেয়ে গেছিলাম। আমি আমার রোজগারের অর্ধেক টাকা তোমাদের পাঠাই, তাহলে তো ভয় পাওয়ার কি আছে? আমি কি স্বাধীনভাবে বাঁচতেও পারবো না? এখানে ভয় পেয়ে এসেছো না সন্দেহের বশে এসেছো? না 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 না, সেরকম কিছুই না মা। সময়টা খারাপ আর তুই একলা থাকিস, এই জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস আছে তুই নিজের খেয়াল রাখতে পারবি। ভালো থাকিস মা। মাঝে মাঝে আমাকে একটু ফোন করিস। ও হ্যাঁ, তোর মা তোর জন্য কিছু পাঠিয়েছে, এই নে। আসছি। রূপা, কি রে? তুই যে বলেছিলি সন্ধ্যের মধ্যে ফিরে আসবি। আমি কি করব? ও আমাকে আসতেই দিল না। রিয়েলি? সারা রাত তুই ওর সাথে ছিলিস? তোর মনে হচ্ছে না এগুলো একটু বাড়াবাড়ি? ফ্রাইডে ইভিনিং এ গিয়েছিলিস আর তুই এখন ফিরলি? বয়ফ্রেন্ডের নিজের ফ্ল্যাট, উইকেন্ড ছিল, তাই আমরা এনজয় করছিলাম। দেখ রূপা, তুই এখন আর ছোট নেই। এইভাবে সারা রাত একটা ছেলের সাথে থাকা, হোয়াটস রং উইথ ইউ? ব্যাপারটা তোর বাবা মা জানতে পারলে কি ভাববেন বলতো ওনারা? অন্তত ওনাদের কথা একবার ভাব। তুই জ্ঞানটা কম দে। একটু আগে বাবার জ্ঞান শুনে মাথা খারাপ হয়ে গেছে, এবার তুই তো একটু চুপ কর। আমাদের কি কোনো স্বাধীনতা নেই? ছোট থেকে যৌবন অবধি মা বাবার শাসন, বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে স্বামী আর শ্বশুর বাড়ির লোকের শাসন। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়? তাহলে আমরা আমাদের ব্যাপারে ভাববো কখন? যদি এখন আমরা লাইফটাকে এনজয় না করি, তাহলে সত্যি বলছি সন্ধ্যা, আমরা খুব বোকা।
রূপা, তোর থিওরি শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের ফিউচার এখনই তৈরি করার সময় রে। আমাদের ফিউচার ভালো হবে না খারাপ হবে এই সময় ঠিক করতে হবে। তুই এখন এই কথা বলছিস, যদি কাল তুই কাউকে পেয়ে যাস তখন তুই বুঝতে পারবি। আজকালকার সব মেয়েরা অ্যাডভান্স ফরওয়ার্ড হয়ে গেছে, আর এক তুই সে একই জায়গায় দাঁড়িয়ে আছিস। অ্যাডভান্স থাকা বা ফাস্ট ফরওয়ার্ড হওয়া এটা আমাদের মাইন্ডসেট থেকে হয়। আর অন্য মেয়েদের চিন্তাকে আমি ভুল বলবো না, কিন্তু আমি নিজে ওদেরকে ফলো করব না। আই নো হোয়াট আই অ্যাম। আমি কোনো কারণে বা কারোর প্রয়োজনে নিজের চিন্তাকে বদলাবো না। বাই। বড় জ্ঞানী, জ্ঞানদাতা। তোকে বদলানোর আর তোর মাইন্ড সেট করার কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে, তখন মজা বুঝবি। কি আমি বলেছিলাম না যে সন্ধ্যা এত তাড়াতাড়ি পড়বে না? যাক, ছাড় ওর কথা। পড়বে পড়বে না ভাই। কথা ভালো করে বুঝে নে, মেয়েরা পটে না, মেয়েদেরকে পটাতে হয়। আর এটা ছেলেদের জন্মগত অধিকার। ফাইনাল কথা এটাই, মেয়েরা পটে কিন্তু পটানোর ছেলে চাই। কথাটা ঢুকেছে মাথায়? শুনলি? এই হিরো একদম ঠিক কথা বলেছে। মেয়েদের পটানো ছেলেদের জন্মগত অধিকার। মেয়েরা পটে কিন্তু পটানো জানা লোক চাই। পটানোর জন্য লোক? এসব কি বলছিস তুই? যেমন ধর, তুই কোনো দূর গ্রামে জন্মগ্রহণ করেছিলিস, আর আমি এখানে এই শহরেই জন্মেছিলাম, আর এখন আমরা দুজনে একসাথে। কলকাতায় বড় হয়ে ওঠা সন্ধ্যা আজ আমাদের এখানে এসেছে। তোর অফিসে জব করে, পরশু পার্টিতে, কাল থিয়েটারে দেখা হয়েছিল। একেই তো ভাগ্য বলে। আর কিছু জানতে চাস? আরে ওদিকে দেখ কিভাবে আর কখন হলিউডে যে ফিল্ম তৈরি হয়েছিল টাইটানিক, সেটা আমরা এখানে দেখছি। এখন এখানেই দুজন একসাথে। একেই তো বলে ভাগ্য। ঠিক আছে, মেনে নিচ্ছি তোর ভাগ্যের জন্য ওই মেয়েটার সাথে দেখা হয়েছে, কিন্তু ও যে পটে যাবে তার কি গ্যারেন্টি? আরে আগে ওই মেয়েটা তোকে পছন্দ তো করুক। বিশেষ করে আমি কমার্শিয়াল সিনেমার মতো, আমাকে সবাই পছন্দ করবে। এই রাত দুপুরে আবার কি জ্বালাচ্ছে? এত রাতে তুই কেন ফোন করলি গণেশ? মিস্টার জিএম অফ অফিস, আপনার এমপ্লয়ির দুঃখের কথা শুনবেন না? আমার এমপ্লয়ি? সে আবার কে? আমি আবার কে? ইটস মি। তুই আমাদের কোম্পানিতে আবার কবে জয়েন করলি? এই তো একটু আগে। অফিস বন্ধ হয়ে গেছে, কাল সকালে জয়েন করব। আরে উজবুক শোন, জব জয়েন করতে গেলে অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করতে হয়। সেটা তোর জন্য। সকালের মধ্যে যেন জবটা হয়ে যায়, দুপুরের মধ্যে যেন এন্ট্রি হয়ে যায়। এই হাই, আমি গণেশ। আরে উপরওয়ালা, শুধু শুধু কেন দেরি করাচ্ছ? আমি এখানে কাজ করতে আসিনি, একে পটাতে এসেছি। কাম অন। হাই, আই এম ওয়ান অ্যান্ড অনলি গণেশ। হাই, সন্ধ্যা চ্যাটার্জি। ফ্রম ভেরি দূর। মাদার হিন্দি, ফাদার সিন্ধি। I am joining today in this office. Nice meeting you. I am very happy working with these all lovely people in this office. কোনো ভ্যালুই নেই। সন্ধ্যা চ্যাটার্জি, you are from Kolkata. Yeah. Do you know বাংলা? Yeah, I know. Mom South, Dad Bengali. সত্যি মাইরি, তাহলে বাংলায় কথা বলি না? কখন থেকে ইংরেজির ঠ্যাং ভাঙছিলাম। তুমি বাংলা তো ভালোই বলো, ইংরেজিটা এমন কেন? সবার আলাদা আলাদা স্টাইল হয়ে থাকে। কেউ কেউ একটা ভাষা ঠিক বলে তো আর একটা ভাষা ভুল বলে। আমি আমার ভাষাটা ঠিক করে বলি, ইংরেজিটা আসে না। তো সন্ধ্যায় কি করছো সন্ধ্যা? প্লিজ, এটা অফিস, আমাকে আমার কাজ করতে দাও।
এই সবগুলো ফাইল কমপ্লিট করবে আজ। কালকে সকালের মধ্যে যেন এই প্রজেক্ট আমার টেবিলের উপর আসে। ইওর টাইম স্টার্টস নাও। Blackie, what's your program today? ব্ল্যাকি, তুমি কি কোনো অপসরা নাকি? তোমার গায়ের ঘাম জমা করলে না ব্ল্যাক ইঙ্কের কাজ করবে। Hey Shekhar, what's your program today? সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে মরে যাব। Okay. নিজের কাজ করো। ওকে বলছে আবার। এই অফিসে থাকলে তোকে ফোন করতে বারণ করেছিলাম না? ওসব ছাড়, আগে কথাটা শোন। এই যে তোর বস আছে না, আমার সাথে শত্রুতা করছে। জানি না কি সব ফাইল রেখে গেছে, ডিকোডিং করো এনকোডিং করো, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুই শুধু ওখান থেকে আমাকে কোঅপারেট কর, আর আমি এখান থেকে অপারেট করছি, ওকে? আরে ভাই, তুই না কোনো কাজ করিস না। তোর সিস্টেমটাকেও আমি আমার কন্ট্রোলে নিয়ে তোর সব কাজ আমিই করে দেবো, ঠিক আছে? থ্যাঙ্কস ইয়ার, আই লাভ ইউ। মন দিয়ে কাজটা করো না, আমার পেছনে পড়ে আছে। থু! সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, শুধু আমারই কোনো কাজ নেই, বেকার এখানে বসে আছি। GANESH গণেশ, GANESH গণেশ। হ্যাঁ? হ্যাঁ? আরে সকলে বসে পড়ো, বসো বসো বসে পড়ো। কি হয়েছে? স্যার এই আমি যে কাজটা দিয়েছি সেটা শেষ হয়েছে কি? স্যার অ্যাকচুয়ালি বক বক করা বন্ধ করো তুমি। টিভি আর কম্পিউটারের তফাৎ জানো তুমি? কম্পিউটারের কাজ একে অপরের সাথে লিঙ্ক থাকে। তুমি যদি একটা ভুল করো পুরো সিস্টেমটা খারাপ হয়ে যাবে, যার জন্য কোটি টাকার লোকসান হতে পারে। কাজ না জানলে শেখো, আর যদি ইন্টারেস্ট না থাকে ছেড়ে দাও, কিন্তু এইভাবে অন্যদের সময় নষ্ট করো না। তুমি কার রেকমেন্ডেশনে এসেছো সেটা আমি জানি, আর এটাও জানি যে তুমি কিচ্ছুই জানো না, আর এটাও জানি যে তোমার শেখার কোনো আগ্রহই নেই। গেট আউট অফ হিয়ার, গো। সবাই বসো আর নিজের কাজ করো। আই সে সিট ডাউন। সন্ধ্যা, লাঞ্চে যাচ্ছিস? আজ ম্যানেজার গণেশকে যেভাবে বলল, সেই জন্য লাঞ্চ করার মুড নেই। কি হয়েছে গণেশ? ম্যানেজারের কথায় রাগ করেছো? আমাদের ফিল্ডে তো এটা প্রতিদিনের ঘটনা। যদি এইটুকু দুঃখ পাও তাহলে তোমার ততটুকুনি দুঃখ সলভ হবে, আর যদি এর থেকে বড় হয় তাহলে প্রবলেম কি করে সলভ হবে, বরং প্রবলেম আরো বেড়ে যাবে। তাহলে ম্যানেজারের কথায় তুমি রাগ করনি তো? ফোন থাকলে মেসেজ আসবে, গার্লফ্রেন্ড থাকলে অভিমান করবে, বস থাকলে তোমাকে বকবে, এসব কমন ব্যাপার। ইন্টারেস্টিং। এখন তুমি কি করতে চাইছো? বসের মাথা কি করে ঠান্ডা করব সেই ব্যাপারেই ভাবছি। আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। হ্যাঁ? উনি আসলে অ্যাঙ্কার হতে চান, ফিল্মের নেশা আছে, ভাবছে বড় টিভি স্টার হয়ে যাবে। সবাইকে বলে বেড়ায় কেন আমি সফটওয়্যার ফিল্ডে এলাম। ব্যাস এইটুকুনি যথেষ্ট। বস এবার তোর বানাবো সস। অ্যাক্টিং করতে পারে না, ডায়লগ চাই। চল বেরো। আসে কোথা থেকে অ্যাক্টিং করতে। শোন সোনু, হ্যাঁ বল, কাকে ডোবাতে হবে? নাম, ফাদার, শখ, অ্যাঙ্কারিং। একবার যদিও আমার হাতে পড়ে যায় না, ও লাইফ হ্যাপি লাইফ হয়ে যাবে। আরে আমি আছি না, এখন ফোন রাখ। স্যার, মে আই কাম ইন? রোহিত, প্লিজ। থ্যাংক ইউ। রোহিত স্যার, এতদিন যে প্রজেক্টটার কাজ চলছে তার আপডেট কি? ফ্রান্স অটোমোবাইল প্রজেক্ট সন্ধ্যা হ্যান্ডেল করছে স্যার, আর ওটা 2-1 দিনই শেষ হয়ে যাবে। গুড। নেক্সট বাকি প্রজেক্টের জন্য 15 days টাইম লাগবে স্যার, বাট উই আর অন ট্র্যাক স্যার। রোহিত, আমাদের কাছে এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের মেরিন প্রজেক্টে এখন অনেকটা সময় আছে, তাই এই প্রজেক্টটা বিফোর টাইম শেষ করো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা অবশ্যই চেষ্টা করবো স্যার। আপডেট এভরিথিং ফর্মালি। এবার নিজের কাজে যাও। থ্যাংক ইউ স্যার। রোহিত, 1 মিনিট। ইয়েস স্যার। সফটওয়্যার কোম্পানিতে কোনো রেকমেন্ডেশন চলে না। এখানে কাজ করা প্রত্যেক এমপ্লয়ির ওপরে আমাদের কোম্পানির রেপুটেশন আর এমপ্লয়েড ক্যারিয়ার ডিপেন্ড করে। তাহলে কিসের ভিত্তিতে গণেশকে তুমি এখানে রেকমেন্ড করেছিলে? 10th স্টেট ফার্স্ট ছিল স্যার, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে স্টেট 10th। কলেজে থাকাকালীন 4 বছরই হি ওয়াজ স্টুডেন্ট অফ দ্য ইয়ার। ও সত্যি কোয়ালিফাইড স্যার। তুমি রিলেশনের ভিত্তিতে রেকমেন্ড করেছিলে নাকি বন্ধু হিসেবে সাজেস্ট করেছিলে? না স্যার, আমি রাইট পার্সনকে রেফার করেছি। বি কেয়ারফুল।
শিওর স্যার। এখন তুমি এসো। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ গণেশ, কনফারেন্স রুমে আয়। একে কেন এতটা সিরিয়াস লাগছে? কি হয়েছে? আমি কাজে ব্যস্ত ছিলাম, আমাকে কেন ডাকলি? হ্যাঁ, সিরিয়াসলি কি কাজটাও করতে দিবি না? বল, তোর মিটিংটা বেশি জরুরি নাকি আমার কাজটা বেশি জরুরি? তোদের কাছে শুধু টাইম পাস ছাড়া আর কোনো কাজ নেই। ও দেখ গণেশ, একটা কথা বলি, তোকে কোনো কাজ করতে হবে না। এটা নিচে রাখ। তোর যাকে ইচ্ছে কল করতে পারিস, কিন্তু সাইলেন্টলি কর। আমাদের চেয়ারম্যান এক্ষুনি আমার ক্লাস নিল। শোন, কারোর সাথে টক্কর নিতে যাস না, স্পেশালি ম্যানেজার। তোর তো খুব প্রবলেম হচ্ছে, তাই না? ঠিক আছে, আমি চেষ্টা করব। ওকে। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে? একটা ছোট প্রবলেম। না না, মানে বড় প্রবলেম হয়েছে। আমরা যে ফ্রান্সের প্রজেক্টটা করছিলাম, তার পিওসি ফাইল ডিলিট হয়ে গেছে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমাকে মনে হয় কোম্পানি চাকরি থেকে বার করে দেবে। ওকে ওকে, শান্ত হ, ভয় পাস না প্লিজ। কি করে শান্ত হব? আই এম গন। হ্যালো জিজ্ঞেস সন্ধ্যা, কর, সন্ধ্যা কেমন আমার আছে? একটু ফাইলের আপডেটগুলো দেবে? স্যার, ওই অ্যাকচুয়ালি কি হয়েছে? ওই প্রজেক্টের ফাইলটা ডিলিট হয়ে গেছে। হোয়াট? কোনো ব্যাকআপ নেই? অ্যাকচুয়ালি স্যার। সন্ধ্যা, প্লিজ কাম টু দ্য কনফারেন্স রুম উইথ অল ইয়োর টিম মেম্বার্স। ইয়েস স্যার। ও নো। মে আই কাম ইন স্যার? ইয়া প্লিজ। কি হয়েছে সন্ধ্যা? বলো কি হয়েছে? সন্ধ্যা, আমি তোমায় জিজ্ঞেস করছি। দুদিনে প্রজেক্ট সাবমিট করতে হবে, বলো এখন কি হবে? দেখো, আমি কোনো অজুহাত শুনতে চাই না। যদি তুমি হ্যান্ডেল না করতে পারো তাহলে ছেড়ে দাও প্রজেক্ট। এই ডিলে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। এই প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করতেই হবে। আমার বিশ্বাস তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ইয়েস স্যার। ইউ মে গো নাও। ইয়েস স্যার। সন্ধ্যা, স্যার। প্লিজ ফিক্স ইট। ইয়েস স্যার। এবার তোমরা যেতে পারো। শিওর স্যার। তোকে না, আমি সন্ধ্যার জন্য চেম্বারে এলাম আর তুই ওকে বাইরে বার করে দিলি। সন্ধ্যা, আই এম সরি সন্ধ্যা। এই সব কিছু আমার জন্য হয়েছে। এটা যদি সবাই জানতে পারতো তাহলে আমার চাকরিটা চলে যেত। আই এম সো সরি সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, কাম। গুড। France project? Distinct successfully completed. Thank you for fulfilling before time. প্লিজ লেটস ডু Okay, ইট। we'll do Good it. morning. Excellent job, সন্ধ্যা। যেটা শেষ করতে আরো 2 দিন লাগতো, তুমি ওভারনাইট কমপ্লিট Sir, করে but দিলে। আমি actually, সত্যি sir- ভীষণ খুশি। কনগ্রাচুলেশন সন্ধ্যা। ফ্রান্সের থেকে ফোন আসবে, তুমি ক্লায়েন্টের সাথে কথা বলে নিও। স্যার, আমি? আপনি কথা বলুন না স্যার। অফিসে আমি ভুলভাল ইংরেজি বলি, সেটা এখনো বুঝতে পারো না তুমি? এখন কি করি? কি হলো? কল আসছে ফ্রান্স থেকে। ফ্রাঞ্জো, ওই মেয়র সন এক্সিলেন্সি,
এতে নয় ক্রেয়ন্স সঞ্জনন্স লা স্যাটিসফ্যাকশন দ্য ক্লায়েন্ট মাসি পাকাও চা এইটুকু কথা নিয়ে কিসের টেনশন? আরে গণেশ কংগ্রেটস ভাই, রাতারাতি তো তুই প্রজেক্ট কমপ্লিট করে দিলি, তোর জবাব জবাব নেই। নেই। Yes. তাহলে এই আনন্দেই ওই যে এক পার্টি, শোন, পার্টি তোর, বিল শেখর দেবে। তুই চিন্তা করিস না, বিলটা রোহিত দেবে। আমরা কি করব? বেশ, আমরা হ্যাঁ, ঠিক আছে, party চল, করব। চল, 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 সবাই। হ্যাঁ, চল, 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 ভাই, চল একসাথে সবাই মিলে। ঠিক আছে, চল 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 বলছি তো দেখো। চল তাড়াতাড়ি। আরে এখানে দাঁড়িয়ে পড়লাম কেন? শোন, এখন সন্ধ্যা আসবে আর হ্যান্ডশেক করে আমাকে থ্যাংক ইউ বলবে। তোরা এখন কেটে পড়। ও এখানে কেন আসবে? আসবে না। আমি বললাম না সন্ধ্যা এখানে আসবে, হ্যাঁ, মানে আসবে, আসবে। জানি ও যা তো আসবে। তোরা এখন আসছিস কেন? যা না ভাই। গণেশ হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। তোমার চোখের জল দেখে আমি বুঝতে পেরেছিলাম, সেই জন্য ফ্রেন্ডস, ও ও আরে গণেশ, সন্ধ্যা তোর ব্যাপারটা নিয়ে তো চারিদিকে আলোচনা হচ্ছে। এসব কি করে হলো বল না আমায়। পরিচয় হলো, বন্ধুত্ব হলো, এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটাই ভাবছি। সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলিস, সোজাসুজি বলতে পারিস না। যদি ও লিভিং টুগেদারের জন্য প্রপোজ করে তো? ও মানবে না রে ভাই। না মানার মতো কি ব্যাপার আছে? আমি দুই দেশের মধ্যে লড়াই লাগাচ্ছি নাকি? দুজনে একসাথে থাকবো, সিম্পল ব্যাপার। দেখ গণেশ, ঝামেলা হয়ে যাবে কিন্তু। যদি গণেশ কনসেন্ট্রেট করে তো কন্ট্রোভার্সি হবে না। কি ভাই, এত বড় একটা শহরে তুই একটা অ্যাঙ্কার খুঁজে পাচ্ছিস না? একটাই তো রিকোয়ারমেন্ট বলেছিলিস যে যাকে খুঁজবো সে যেন 6 ফুটের হয়। মনে লাড্ডু ফুটলো। আরে লম্বা নয়, মোটা বেটে, বড় বড় চোখ, নাক লম্বা, কাতলা মাছের মতো। এক মিনিট দাঁড়া। এক্সকিউজ স্যার, আপনি যে অ্যাঙ্কারের ডেসক্রিপশন দিলেন সে তো আমারই মতো। আমি আকাশ দা ম্যাগনেট। আরে স্যার, আপনি ম্যাগনেট নয়, ক্যারেট। আরে 24 ক্যারেট গোল্ড স্যার। ও, আচ্ছা, আরে আচ্ছা। আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? আইটি কোম্পানিতে জব করি স্যার। একেই বলে কপাল, ভাবলাম অ্যাঙ্কার পেয়ে গেছি, এদিকে আইটি কোম্পানিতে কাজ করে। স্যার আপনি যদি আমাকে অ্যাঙ্কারিং হিসেবে নেন তাহলে আমি আইটি জব ছেড়ে দেবো। What? স্যার আমি অ্যাক্টিং এর পোকা। সেসব পোকা টোকা আমি বার করে দেবো। Very good, দাঁড়ান very স্যার, good. একটা ফোন করে নি। হ্যালো, ভগবান একজন অ্যাঙ্কার পাঠিয়েছেন, প্রাইম টাইমে ক্রাইম ধামাকা হয়ে যায়। স্যার मैं हूं ना। আপনি করবেন তো? হ্যাঁ। ওকে। মেয়েটা ব্যাঙ্গালোরে থাকে, প্রোফাইলটাও ভালো, ফটোটাও তো দেখছি ভালো। এক সপ্তাহের মধ্যে পটে যাবে। এক সপ্তাহে? যেরকমটা আমি বললাম সেরকম স্টেপ বাই স্টেপ যদি ওঠো তাহলে যে কোনো মেয়ে পটে যাবে, কম্পালসারি পট। আচ্ছা। সন্ধ্যা এখানে আসছে, তুই এবার এখান ওকে, থেকে ওকে, কেটে ঠিক পড়, আছে, বুঝলি? ঠিক আছে। তাড়াতাড়ি যা। ও ঠিক আছে। হাই সন্ধ্যা। হাই গণেশ। টেনশনে আছো মনে হচ্ছে, কোনো প্রবলেম হয়েছে নাকি? না তো, এই এক্সপ্রেশন তোমার মুখে শুট করছে না, বলো কি হয়েছে? আমার রুমমেট রূপা, হুম ওর বয়ফ্রেন্ড শ্রীকান্ত। সত্যি ভাই, পারিসও বটে। এই রূপা, সন্ধ্যা কোথায়? হাই সন্ধ্যা। এদিকেই আসছে। হাই, শ্রীকান্তকে তো Hi. তুই চিনিস। মিট মাই ফ্রেন্ড নরসিমা। হাই। হাই। ও, মনে হচ্ছে হাত মেলানোতে অ্যালার্জি আছে তোমার। বাই রূপা, আমি আসছি। হেই, ওয়েট বেবি, যাবার এত তারা কিসের? রূপা আমার বন্ধুর গার্লফ্রেন্ড, তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। হোয়াট ইউ মিন? হেই, কাম অন সুইটার। এই গায়ে হাত দেবে না। আরে ফ্রেন্ডশিপে খুব You? মজা পাবে, রিয়েলি। আরে দাঁড়াও না। জবাব নেই ভাই। সুপার আইটেম ভাই। তুই আর পাল্টালি না। সন্ধ্যা, আমারও সেম প্রবলেম। আসলে রুমমেটসের এই প্রবলেমই হয়। আমার রুমমেট তো মদ খায়, যখন তখন মেয়েদেরকে নিয়ে আসে। ছিছি,
সত্যি বুঝতেই পারি না যে কি করব। তুমি বললে তোমার প্রবলেম আমি বুঝতে পারলাম, আমি বললাম তুমি আমার প্রবলেম বুঝতে পারলে। এই প্রবলেমগুলোকে দূরে সরিয়ে যদি আমরা একসাথে থাকি, কোনো প্রবলেম? কি বলতে চাও তুমি? আমরা দুজন যদি একসাথে কোনো ফ্ল্যাটে থাকি তাহলে তোমার, ইউ মিন লিভিং টুগেদার? হ্যাঁ, এইরকমই কিছু বলতে পারো। বাই গণেশ। আরে এই এক্সপ্রেশনের মানেটা কি? রাগ করলো নাকি অন্য কিছু ভাবলো? আচ্ছা, শ্রীকান্ত। তার জন্য আমাদের প্ল্যান করতে হবে বন্ধু। ঠিক বলেছিস। আমি ঠিক বললাম কি না? তুই চাপ নিস না, কি করব বল, ও তো মনে ধরে গেছে। শুনেছি তোমাদের এরিয়াতে তোমাদের রেপুটেশন নাকি খুব ভালো। অ্যাড্রেস সহজেই পেয়ে গেলাম। তোমাদের দুজনের মধ্যে কার নাম শ্রীকান্ত? আমার। কি দরকার? তাহলে তোমাকে ত্রিভুবন দেখাতেই হবে। তুই কি করবি বে? আচ্ছা, তোদের অ্যাকশন ফিল্মের খুব শখ আছে তাই তো? ফিল্মে এখন অব্দি দেখেছিস তাই না? আজ রিয়ালে দেখ। I'm in the air, pretty women everywhere. It's a wonderful affair. Ready for some action? Franklin's, Branson, Jackson's. এই! কে রে তুই? দুনিয়ার প্রতিটা কোনায় আমায় অ্যাকশন হিরো বলে লোকে মানে। ইন্ডিয়াতে লোকে আমাকে সুপার অ্যাকশন হিরো বলে চেনে। তোদের এরিয়াতে তোরা আমাকে নিজের বাপ বলে মনে করবি। আর এটা তো শুনে থাকবি যে বাপ বাপ হয় আর ছেলে ছেলেই হয়। আর এই বাপ নিজের ছেলেদেরকে ভালোবেসে বোঝাতে এসেছে। বুঝে যা। স্কুলের প্রতিটা বাচ্চাকে জিজ্ঞেস করিস, কলেজের প্রতিটা ছেলেকে জিজ্ঞেস করিস, পুরো ক্লিয়ার কাট বলে দেবে এই গণেশের ট্র্যাক রেকর্ড কি। এই, এবার বল তুই আমাদের মারলি কেন? ওই, ফুল যেমন সুন্দর হয় ঠিক তেমনি মেয়েরাও খুব সুন্দর হয়। কমপ্লিমেন্টস দে, কমেন্টস নয়। তাদের ইমপ্রেস করতে শেখ, ফোর্স কখনো করবি না। এই বুঝেছিস, ওই মেয়েটার জন্য আমাদের মেরেছে। বাহ বাবু, তুই তো খুব বুদ্ধিমান। তুই খুব তাড়াতাড়ি উপরে যাবি। এই, আমি ওপরে যাব না, তুই ওপরে যাবি। এক্ষুনি তোকে বুঝিয়ে দেবো। chandelier. I'm in the air, pretty women everywhere. It's a wonderful affair. একবার বললাম তো, মেয়েরা ফুলের মতো হয়। আর সেই ফুলের গাছে আমার মতো কাঁটাও থাকে। দূরেই থাকিস, না হলে টুকরো টুকরো করে কেটে ফেলবো। কথাটা মনে রাখিস। লাবণ্য, লাবণ্য, হ্যাঁ কি হয়েছে? লিভিং টুগেদারের ব্যাপারে তুই কিছু জানিস? কিছুটা জানি। একসাথে কফি খায়, একসাথে হোটেলে যায়, একসাথে সিনেমা দেখে, একসাথে জবও করে, আর একসাথে ফ্ল্যাটেও থাকে। সিম্পল। কিন্তু সোসাইটির লোক এই ব্যাপারে। সোসাইটির লোকের কথা ছাড়, প্রথমে তোর নিজের ওপর কনফিডেন্স চাই, তারপরে তোর সাথে যে থাকবে তার নিজের ওপর কনফিডেন্স চাই। ওই দিন তোকে একটা কে কমেন্টস করছিল, তাকে মারধর দিয়ে এলো আমাদের গণেশ। ও তাই নাকি? কবে? কবে কি? যদি তুমি ভুল না করো তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যদি কোনো ভুল করেছো
তো ডেফিনেটলি লোকেরা তোমার উপর আঙুল তুলবে। সবকিছু নিজের ওপর নির্ভর। এখন ডিসিশন তোর নিজের। গণেশ, হ্যাঁ তুমি যেটা বলেছিলে তার ব্যাপারে আমি ভেবেছি। তো ভাবনাটা কি? তোমার সাথে থাকতে আমার কোনো প্রবলেম নেই, বাট একটা কথা পরিষ্কার বলছি, তার মানে এটা নয় যে লিভ ইন রিলেশনে থাকবো। ওকে 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 ঠিক আছে। বলছো তো এমন ভাবে যেন কোনো টিচার বলছে। আরেকটা কথা মনে রেখো, আমরা লিমিটসে থাকবো। হুম। আমরা একটা বাড়ি শেয়ার করব, রুম নয়। Okay. ওকে, আমাদের দুজনের ঘর আলাদা আলাদা থাকবে। ওকে, অফ কোর্স অবভিয়াসলি। এক সপ্তাহ বাদে একটাই বেডরুম কিন্তু একসাথে থাকা। গণেশ, এত তাড়াতাড়ি আমরা ফ্ল্যাট পাবো? তুমি কেন টেনশন করছো? আমি একটা ফ্ল্যাট দেখেছি, ফুললি ফার্নিশড। তুমি যখনই চাইবে দেখে নিতে পারো। আচ্ছা, এই ব্যাপার। তুমি ওয়েল ফার্নিশড ফ্ল্যাট দেখেও রেখেছো? তোমার থেকে এবার সাবধানে থাকতে হবে। এসেছো যখন পটেছো তখন। তোদের আর কাজ নেই। হ্যালো। হ্যাঁ রে শেখর, গণেশ জিতে গেছে। তুই আমাকে বলেছিলিস না যে ও পটবে না? কি জিতে গেছিস? কাকে পটিয়েছিস? তোর কোম্পানিতে কাজ করে যে ওই মেয়েটা সন্ধ্যা। ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি সন্ধ্যা আমার সাথে লিভিং টুগেদারের জন্য রাজি হয়ে গেছে। সত্যি কপাল মারি তোর। আমি কখন বলেছিলাম? ট্রেলার বন্ধ, আসল পিকচার তো এইবার স্টার্ট হয়েছে। পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি ব্যাপার বলতো? ম্যানেজারকে দেখতে পাচ্ছি না। ম্যানেজারের অ্যাক্টিং এর খুব শখ। দেখো কোথায় ঘুরে ঘুরে খেপ মারছে, এছাড়া আর কি করবে? আরে আমি তো শুনলাম যে ও কোনো একটা চ্যানেলে জব পেয়েছে। তাই নাকি? হ্যাঁ রে, বাপ রে বাপ, ওনাকে দিয়ে কে অ্যাঙ্কারিং করাবে? এই শোনো, এসব কি করেছো? আরে স্যার, কি গেট আপ করেছেন, একেবারে ফাটাফাটি। আমাদের চ্যানেল 144 এ এই প্রোগ্রাম দেখার বদলে অডিয়েন্স আপনার গেট আপের ফ্যান হয়ে যাবে স্যার। আমি একটা হীরের মতন, জানো তুমি? আসলে রত্নের থেকে একদম আলাদা। অনেক রকম ভ্যারিয়েশনস আছে আমার মধ্যে। আপনি তো হীরের খনি। এখন বলো আমি কি করতে হবে? একটা মার্ডার। আরে না স্যার, লালগড়ে একটা মার্ডার হয়েছে। আপনাকে এক্সাইটমেন্টের সাথে ফিল করে বলতে হবে, তবেই তো দর্শক কানেক্ট করবে। আমি কেন এক্সাইটমেন্ট ফিল করব? স্যার আপনি তো হীরের খনি, একটা হীরে বার করুন না। স্যার আমরা রেডি। আরে স্যার সব রেডি হয়ে গেছে। লালগড়ে যে মার্ডার হয়েছিল। বাস, আমার জন্য এটাই যথেষ্ট। এবার দেখো আমি কি করতে চলেছি। আমি হলাম হিরে, অ্যাক্টিং এর আরে পোকা। এই লাইটটা তো আগে জ্বলুক, ক্যামেরাটা তো অন হোক, তারপরে বকবক করবেন। কোথা থেকে যে ভালো আসে? করে দেখো আমাকে। ওয়েলকাম টু মাই ক্রাইম শো। সামনে থেকে কেউ সরবেন না, এটা আমার শো। শহরে দিন দুপুরে একটা খুন হলো। এক আততায়ীর চাকুতে একটা অসহায় মানুষ খুন হলো, আর ও চিরদিনের মতন শুয়ে পড়লো, আর ওর রক্ত টমেটো সসের মতন বয়ে গেল। বস, এতে রক্তকে টমেটো সসের সাথে কম্পেয়ার করছে, কিছু বলুন। মার্ডার করা ওই খুনি আততায়ীটাকে পাবলিকও চেনে, পুলিশও চেনে, আর এরা সব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। খুনি আততায়ী সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এক অনাথ কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। কুকুর কুকুর তিনবার বলছে কেন? নেই তো। এসব লোকদের সরিয়ে দিতে হবে।
তাও আবার ফ্লাইওভারের তলায় জীবন্ত কবর দিতে হবে। আরে সুপার ডুপার স্যার, যা ডায়লগ দিলেন একেবারে হিরো খানের মতো, সব খানদের ছুটি করে দেবেন তো। আসলে আমি ছোটবেলা থেকে দেশপ্রেমের ভক্ত, তো সেই জন্য টাইম প্রোগ্রাম করে তো বাজি মাত করে দিলেন স্যার। যদি আপনি কমেডি প্রোগ্রাম করেন না স্যার, পাবলিক তো একদম পাগল হয়ে যায়। এসব তুমি কি বলছো? Come on. আরে শোন, টিভি 144 চ্যানেলে এমন প্রোগ্রাম করেছি যে হইচই পড়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, টিআরপিও বেড়ে গেছে। নাম কি রে তোর? নামে কি এসে যায়? বল তাড়াতাড়ি। আকাশ। আকাশ? আকাশ না, আকাশ দ্য ম্যাগনেট। কাটারি, তরোয়াল, মেটাল দিয়ে কাটলে সেটেল হয়ে যাবি। আর কি ব্যাপার রে ঢ্যামনা, টিভিতে খুব ওভার অ্যাক্টিং করিস। হ্যাঁ, আমি অ্যাক্টিং এর পোকা। তুই জানিস আমার নাম? আপনাকে কি কখনো ভুলতে পারি কাল্লু? কি বললি? এবার ভালোভাবে বুঝতে পেরেছি আপনি কে। আরে ভাই, মার্ডার করেছি তো কেস হবে, রায় শোনানোর জন্য আদালত আছে। ভেতরে যাবার জন্য জেল, আর বাইরে আসার জন্য বেল। মাঝখানে আবার অ্যাক্টিং করার কি আছে? আমার সব স্যার। কি করবি? এর কি করবো সাম্বা? ওকে তাহলে কেটে ফেলি। স্যার 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 না স্যার, আমার সাথে এরকম অন্যায় করবেন না স্যার। আমার মুখটা দেখুন, আমি কত ভালো মানুষ, প্লিজ। রেপের টেলিকাস্ট হলে তো নিউজ হেডলাইন। ও সাবওয়েতে খেয়ে খেয়ে এরকম হয়ে গেছে, আর আমি হাইওয়েতে খেয়ে খেয়ে এরকম হয়ে গেছি। তোরা দুজন খেয়েছিস কিছু? একদম এক্সপেক্ট করিনি তোমাকে। আরে গণেশ, এদিকে আয় না। তুমি যাও, আমি আসছি। সন্ধ্যা, তুমি এই ফাইলটা আমার টেবিলেতে। ওকে শিওর, বাই 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 গাইস বাই। কি রে গণেশ, এমন কি জাদু করেছিস যে সন্ধ্যা তোর সব কথা শুনছে? আমার নাম গণেশ বন্ধু। কাকে কখন কিভাবে পটাতে হবে সেটা খুব ভালো করেই জানি। আরে গণেশ, তোর তুলনাই হয় না। ভাই, তুই তো কর্পোরেট কৃষ্ণ হয়ে গেছিস। এবার বল, কি রে গণেশ, শুধু কমপ্লিমেন্ট নিবি, পার্টিও তো দিবি নাকি? পার্টি চাই তোদের? সন্ধ্যাবেলা আমাদের ফিক্সড আড্ডায় চলে আয়, যে যা খুশি খা, যা খুশি ড্রিঙ্ক কর। পার্টি মানে জবরদস্ত পার্টি। তুই কি বলিস শেখর? তুই বিষয়টা জানতে পারিস না? তুই পার্টি কেন, জলও খাওয়াবি না? কেন, কি হয়েছে? কাল থেকে সবার শিফট চেঞ্জ হচ্ছে, আর তোর ডে শিফট আছে। তাতে কি হয়েছে? দিনে অফিস, রাতে আরে পার্টি। সন্ধ্যার নাইট শিফট পড়েছে। আরে, এই কথাটা এখনই বলতে হলো? পরে এসে বলতে পারলি না? পার্টির আইসি কি তাইসি করে দিলি? আমরা জানি না নাকি? তাও তো চুপ করেছিলাম। একটু কমন সেন্স বোকা একটা। আরে ভাই, আমার তো পুরো সর্বনাশ হয়ে গেল রে। হ্যাঁ গণেশ, তোর ডে শিফট আর সন্ধ্যা নাইট শিফট, কি হবে? এই শিফট কখন কে বদলালো ম্যানেজার? আজ তোমার একদিন কি আমার একদিন, আমি তোমাকে মেরেই ফেলবো, আর তোমাকে মারবো আমি। তুমি কি সমস্ত বলছো আমার নামে? হ্যাঁ, কেন বলছো? তুমি কি মনে করছো? পুলিশে যাব। হাই। প্লিজ বাই। কি ব্যাপার গণেশ, দারুণ এনজয় করছিস? মাথা মোটা। যা বাবা, আমি আবার কি করলাম? গণেশ, তুই যদি এভাবেই ড্রিঙ্ক করতে থাকিস না, তাহলে যে কোনো দিন তোর উইকেট পড়ে যাবে। আর তুই এত চিন্তা কেন করছিস? একদম ফ্রি রিল্যাক্স। দুঃখী লোকেদের জ্ঞান দিবি, অসহায় লোকেদের নয়। অসহায় কেন গণেশ? অসহায় নয় তো কি? কত বুদ্ধি খাটিয়ে সন্ধ্যাকে আমার সাথে লিফট টুগেদারে রাজি করালাম, আর এই শিফটটাই সব গন্ডগোল করে দিল। শিফটে ঘোরার জন্যই তো আমি গাড়ি কিনেছি। গাড়ি গণেশ। নিখুঁজি করেছে। ঠিক আছে, একটা কাজ করা যাক, ওর একটা মূর্তি বানিয়ে নে, প্রবলেম সলভ। ওরে বাবা, আমি যদি ওর মূর্তি বানিয়ে বসি, সন্ধ্যা তাহলে আমার ভালোবাসাটা বুঝবে? এসব মূর্তির ভালোবাসা আমার দরকার নেই বাবা। ঠিক আছে, তাহলে এই উইকেন্ডে আমরা সব বন্ধুরা মিলে নতুন কিছু একটা করব। তুই কি বললি? আমরা সবাই আরে বন্ধুরা ওটা মিলে। নয়।
না আমি বললাম আরে, নতুন ওটাও কিছু নয়। উইকেন্ডের ব্যাপারে তো বললাম। বিয়ার খেয়েছে বলে কিস করছে, হুস্কি খেলে কি যে করতো। ওই ওপরওয়ালা তোকে 80 কিলো ওয়েট দিয়েছে কিন্তু 8 গ্রাম বুদ্ধিও দেয়নি। বাট গড ইজ গ্রেট। চল নিয়ে আয় একটা ঠান্ডা বিয়ার। ইয়েস আই এম ব্রায়ান লরা। চুপ কর। এই উইকেন্ডে ফ্যাসলা হয়ে যাবে, সন্ধ্যার সাথে সমস্ত ম্যাটার ফিনিশ ফিনিশ ফিনিশ। হাই সন্ধ্যা। হাই গণেশ। কফি খাবে? কফি তুমি বানিয়েছো? ওকে, আনছি। ম্যাডাম কফি। থ্যাংক ইউ। সন্ধ্যা, দুজনে মিলে কোথাও ঘুরতে যাবে? একসাথে উইকেন্ডটা কাটাই চলো। ওকে, জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? আমি এক্ষুনি আসছি। বাবা গণেশ, ভগবানও তোর কথা শুনলো তাহলে। ওকে, যেরকম ভেবেছিলাম সেরকমই হচ্ছে। আর কত দেরি করবে? গুড মর্নিং গণেশ। জানি ঘুম থেকে ওঠার পর গুড মর্নিং বলে, কিন্তু এটা গুড ইভিনিং। ঘড়িতে দেখেছো কটা বাজে? সন্ধ্যা 6টা। সরি গণেশ, আজ সত্যি খুব টায়ার্ড ছিলাম। ভাবলাম 5 মিনিট রেস্ট করব, ঘুমিয়ে পড়লাম। লেডি কুম্ভকর্ণ যে হয় আজ আমি ভালো মতোই দেখে নিলাম। তুমিও তো আমাকে ডাকতে পারতে। হ্যাঁ? চেষ্টা করা উচিত ছিল, কিন্তু কোনো ব্যাপার নয়, এখনো তেমন দেরি হয়নি। আমি তো রেডি আছি, তুমিও রেডি হয়ে নাও। ওকে ওকে, 5 মিনিট দাও। 5 মিনিটই তো? সত্যি 5 মিনিট। ওকে, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, আমি রেডি গণেশ। হ্যালো, এবার যাবে তো? হ্যাঁ, চলো। তুমি যদি তোমার মুখ বন্ধ না করো না তাহলে কিন্তু হাত চলে যাবে। তাহলে কি করবে তুমি? দেবো একটা। দেখ গণেশ, একে বোঝা তুই সুযোগ পেলেই আমাকে অসম্মান করে। স্বামীও এমন হওয়া উচিত যাকে আমি সম্মান করতে পারি। আমি তোমাকে ঘুরতে নিয়ে যাই না? ওই ছবিটা দেখাইনি তোমায়? হ্যাঁ, নিয়ে গেছিলে কয়েক বছর আগে। তো মাসে কি 10 বার ছবি দেখতে হবে নাকি? ছবি দেখতে গেলে আমার সাথে বসে ছবি দেখে না, ফোনে কথা বলতে থাকে। জানি না কার সাথে কথা বলে। এর যদি চক্কর না থাকে তাহলে ফোনে কার সাথে কথা বলে জিজ্ঞাসা করো ওকে। ও কার সাথে কথা বলে আমি কি করে জানবো বলো তো? ইনি যদি কথা বলতে পারে তাহলে আমি বলতে পারি চুপ না? না করলে আমি কিন্তু মেরে দেবো এক্ষুনি। সকাল হতে না হতেই ফেসবুকে পোস্টিং, টুইটারে টুইট, ইন্টারনেট সার্ফিং আর সেলফোনে কথা বলা সব সময়। স্বামী ঘরে এলে এক গ্লাস শরবত দেবে কোথায় তা নয়, কিন্তু সেসব না করে যখনই দেখি হাই গুড মর্নিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস এই সমস্ত পোস্ট করে যায় ফেসবুকের সময়। দেবো একটা। অফিসে মিটিং আছে বলে রানীর সঙ্গে বসে চ্যাটিং করছিল আর আমি সেটা ধরে ফেলেছি, সেটাই তোমার রাগ। তুমিও কি তার থেকে কম আছো নাকি? রানীর নাম নিয়ে আমার সাথে চ্যাট করতে। এফবিতে সালমান খানের ছবি লাগিয়ে কত মেয়েকে ঠকিয়েছো মনে আছে তোমার? আজ তোমার একদিন কি আমার একদিন। দেখাবো আমি তোমাকে মেরে ফেলবো। আমি চিনি না তোমাকে। তোমার মেয়েদের কিছু করবে না। জানা আছে পুলিশে যাব। তোমার অবস্থা আমি কি করি তুমি দেখে নিও। দেখো তোমার কি অবস্থা করি। খালি মেয়ে দেখলে তুমি ছুটে বেরো তাই না? হ্যাঁ, আমাকে দেখলে তোমার রাগ হয়। খালি আমার সাথে ঝগড়া করো। অন্য মেয়েদের সাথে করো না। খালি ছবি লাগিয়ে রেখেছো। নিজেকে হিরো মনে করো নাকি? তোমার ব্যবস্থা আমি করবো। শেষে মার খাবো তোমাকে আমি। দাঁড়াও, সবাইকে বলে বেড়াবো তোমার চরিত্র খারাপ। থাকতে চাই না আমি তোমার কাছে। হাই গণেশ, গুড মর্নিং। রাত্রে ঠিকঠাক ঘুম হয়েছে তো নাকি? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। আপনার জন্য দারুণ ঘুম হয়েছে। ওকে, এই আসো না। হ্যাঁ, আসছি গো। উইকেন্ড তো একটু মস্তি করে আসি। সেটা ওকে বলার কি আছে গো? উইকেন্ডের ব্যাপারে বললাম, হানিমুনের ব্যাপারে বলিনি। এসো, দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি এসো। তুমি বন্ধ করতে পারলে না? প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে ব্রেক কেন নিলি? হ্যাঁ, আরে খিদে পেলে কি খাবার করব? ছাড়া তোর আর কোনো কাজ বাঁচতে নেই। গেলে খেতে হবে তো। আরে স্যার, আপনি আসুন এসে স্যার। গেছেন। নমস্কার স্যার। স্ক্রিপ্ট রেডি, লাইটিং রেডি। আপনি রেডি তো? নো,
আই এম নট রেডি। কিন্তু কেন স্যার? হোয়াট হ্যাপেন্ড? ক্রাইম স্টোরি করাটা মানে বিপদের ঝুঁকি নেওয়া। পাবলিক এটাকে সত্যি বলে মেনে নেয়। তোমাদের শো ফটকা আর আমি খাই ঝটকা। আমি আর এসব করতে পারবো না। স্যার এরকম বলবেন না। আর্টিস্ট একেবারে হার্টের মতো হয়, বন্ধ হলে শেষ হয়ে যায়। কি বললে তুমি? আসলে কি স্যার, আর্টিস্ট না হার্টের মতো হয়, একবার বন্ধ হলেই শেষ হয়ে যায়। ওকে, কিন্তু ক্রাইম চাই না। ওকে স্যার, প্রোগ্রামটা চেঞ্জ করে দেবো, একেবারে নাম পাল্টে দেবো। আমার নাম? আপনার নয়, প্রোগ্রামের নাম ভাগ্য বিচার। ভাগ্যের জন্য লোকের টাকা ছড়াবে, খুব এতে আপনার এন্টারটেইনমেন্ট কোনো স্যার। প্রবলেমও হবে না স্যার। হ্যাঁ স্যার। ওকে। সীতাকালম সর্বেন্দ্রম ভদ্রাচালম গলিগোপরম নীলাকাশম লিন্ডাপুরী। হ্যাঁ, একটা পাথর আপনার পুরো জীবনের ভাগ্যটাই পাল্টে দিতে পারে। একজন গরিব মানুষও BMW কেনার সামর্থ্য থাকতে পারে। বড় বড় মানুষেরা পাথর ধারণ করার উপদেশ দেন। এখন সে সময়টা বদলে গেছে, অনেক বেশি পাথর পরার প্রথাটা উঠে গেছে। 4 আঙ্গুলে পাথর পরার জায়গায় একটাই চমৎকার পাথর আপনি ধারণ করুন। যখন আপনি পৃথিবীতে এসেছেন, ওই পাথরই আপনাকে রক্ষা করবে। পাশারো রক্ষাতো রক্ষিতাহা। আপনি পাথরকে রক্ষা করুন, ওই পাথরই আপনাকে রক্ষা করবে। শুভস্য শীঘ্রম। ওম গড। কি ব্যাপার ভাই, আপনি প্রোগ্রামের শুরুতে কি যেন বলছিলেন? সীতা কালম রাবণ দৃশ্যম। এরকমটা নয় স্যার। সীতাকালম সরবেন্দ্রম ভদ্রাচালম গালিগোপরম নীলাকাশম নিন্দাপুরম। এরকম মানে কি এর? ওসব জানার দরকার নেই। ডাইরেক্টর যেমন বললো আমি বলে দিয়েছি। ডাইরেক্টর যা বলো তাই বলবি? ইডিয়েট, তোর বুদ্ধি নেই? ডাইরেক্টর বললো। এই, এবার উঠে দাঁড়া। তাহলে আমি যাই স্যার? কেন রে? পাথর রক্ষা করবে বলেছিলি না? হ্যাঁ, এখন তোর মাথায় পাথর মারবো, দেখি কে রক্ষা করে। সেই পাথর নয় স্যার। কি রে, তুই নকল পাথর আর হীরের ব্যাপারে আদৌ কিছু জানিস? সেটা জানার দরকার হয় না। একটা কথা শোন, ওরে গাধা, তোর কথা শুনে আমি যে পাথর পড়েছিলাম তাতে আমি বরবাদ হয়ে গেছি। আমি পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আইসি আবার কি? আইসি তোকে পাঠাবো। দ্বিতীয়বার যদি এই ধরনের ভুলভাল প্রোগ্রাম টিভিতে করবি তো তোকে আমি পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেবো। এর জন্য কোনো নিউজ হবে না। এই চল তো। নকল পাথর ধারণ করে আমাকে আদর করলো। গণেশ, আজ তোমার কোনো প্রোগ্রাম আছে? না তো, কেন? চলো ঘুরে আসি। এটা কি আমার মনের কথা ও বলছে? তোমার কোনো প্রোগ্রাম থাকলে বলো। তোমায় একটা ছোট্ট সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? এক মিনিট। হ্যাঁ, এটা কি কথা? আমার মনের কথা ও বুঝলো কি করে? মনে হচ্ছে ও কোনো একটা প্ল্যান করেছে। সে প্ল্যান যাই হোক, মজাদার হতে হবে আর আমার মনের মতো হলেই হবে। হ্যাঁ, তাহলে যাওয়া যাক। গণেশ, গাড়িতে নয়, বাইকে যাব আমরা। ওকে। ও, তাহলে কোথায় যাব? আগে চলো তো, পরে বলবো। ওকে। কোন দিকে যাব? তুমি চলো না, আমি বলছি। ওকে। এখানে? হ্যাঁ, তুমি কি অন্য কোথাও ভেবেছিলে? না, এরকম কোনো ব্যাপার নয়। গণেশ, হ্যাঁ, এখানে এসো।
ফ্রেন্ড আপনাদের সবার সাথে আলাপ করাতে নিয়ে এলাম দেখেছো সব সময় একা আসা সন্ধ্যা আজ একটা ছেলের সঙ্গে এসছে এর মানে কি বলতো? মানে ওকে তো ভালোবাসে ভালোবাসে তো ভালো কথা, ছেলেটা দেখতেও সুন্দর, হ্যাঁ। সন্ধ্যার সঙ্গে ভালোই ঠিক মানিয়েছে। বলেছো কি হলো গণেশ, বোর হচ্ছ নাকি? এখানে থাকার জন্য বোর হচ্ছি না, চুপ করে বসে থাকার জন্য বোর হচ্ছি। মানে আমরা একসাথে কোনো খেলা খেলতে পারি। খেলা? কি খেলা গো? আমরা সবাই মিলে ক্রিকেট খেলবো। ক্রিকেট খেলবে? কিন্তু ওরা তো খেলতে পারে না। এরা সবাই কেন খেলতে পারবে না? এখানে গণেশ দাঁড়িয়ে আছে, তুমি শুধু 1 মিনিট দাঁড়াও। হ্যালো শেখর। দ্য গ্র্যান্ড ওল্ড প্রিমিয়ার লিগ বিটুইন কিংস চ্যালেঞ্জার্স অ্যান্ড বিউটি কুইন্স। কিংস চ্যালেঞ্জার্সরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আর বিউটি কুইন্সরা টসে হেরে যাওয়ার পর বোলিং করছে। চিয়ার গার্লসরা উপস্থিত রয়েছে। এই মোটা মাসি বল করতে আসছে, দাদু মারলো। মোটা মাসি আবার ভয়ঙ্কর বল, দাদু চার। হেমা মাসির বল, দাদু চার। হেমা মাসির পরের বল, দেখলি তো কেমন উইকেট পড়লো, দেখলে তো? পরে দুর্ধর্ষ বল ধুতি পরে মারলেন, আবার বল। 5 ওভার শেষ হয়ে যাওয়ার পরে কিংস চ্যালেঞ্জার্স 36 রান করেছে তাদের মূল্যবান 7টা উইকেট হারিয়ে। আর এবার এই ম্যাচটা জেতার জন্য বিউটি কুইন্সদের জিততে গেলে ভালো রান করতে হবে। বিউটি কুইন্সরা এবার মাঠে নেমে পড়েছে, দেখা যাক কি হয়। এই বল করলেন, মারলো। রান শটটা দিচ্ছে আবার, আউট। পরের বল, অসাধারণ খেলছে, একদম টান টান উত্তেজনায় খেলা চলছে, অসাধারণ শট। এই আউট নাকি? 29 খুব ভালো খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আম্পায়ার 6 দিলেন, অসাধারণ খেলা। সরি, লাস্ট বল। বিউটি কুইন্সদের এই ম্যাচটা জিততে হলে 1 বলে 6 রান করতে হবে। দিদিমা। কি হলো দাদু, তুমি ক্যাচটা ছেড়ে দিলে কেন? একবার তো দিদিমার দিকে তাকিয়ে দেখ, কত খুশি লাগছে ওকে। সারা জীবন আমার সাথে থেকে অনেক দুঃখ কষ্ট সয়েছে ও, আমরা জিতে গেছি। সেই জন্য ওকে জিতিয়েছি যাতে একটু খুশিতে থাকতে পারে ও। ধন্যবাদ বাবা, আজ আমরা খুব খুশি, তোমার জন্য আজ আমরা ভীষণ খুশি। না না, আমি কিছু করিনি, যা করেছে সন্ধ্যাই করেছে। ধন্যবাদ মা। নমস্কার আবার এসো। দাদু, নমস্কার, এবার আশীর্বাদ। আমরা আসি। বাই। গণেশ, হ্যাঁ? আজ তুমি যা করলে তার জন্য থ্যাঙ্কস। আরে মাই প্লেজার, যাওয়া যাক। কোথায় যাচ্ছি আমরা? ওই 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল। হেই গণেশ, গীতার দাদা লোকজন নিয়ে আমাদেরকে তাড়া করেছে, তুই কি আসতে পারবি? কোথায়? ব্যাস 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 ব্যাস। উইকেন্ড তো ফ্যামিলির সাথে কাটানো উচিত, ভালোবেসে কাটানো উচিত, তা না করে ফাইট করতে এসেছো। এমনিতেই দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়ো। এই হ্যাঁ? এই তুই কে রে? এটা আমাদের পরিবারের ব্যাপার। পরিবারের ব্যাপার এখন পরিবারের বাইরে চলে এসেছে আর তাকে পরিবারের বলছো?
চলো বাড়ি যাও। প্রায় সব পরিবারের যে কোনো ছোটখাটো প্রবলেম বসে কথাবার্তা বললে সলভ হয়ে যায়। বসে কথা বলতে চাও নাকি হাত পা ভাঙতে চাও? তোমাদের পরিবারের লোকেরা প্রেম ভালোবাসার কথা না বুঝতে পারলে সেটা আলাদা কথা, কিন্তু তোমাদের কি প্রবলেম? তোমরা তো মডার্ন যুগের ছেলে। কি ভাই, হিন্দি সিনেমাতে শাহরুখ খান, সলমান খান, অজয় দেবগান, অক্ষয় কুমার সবাই ভালোবাসার জন্য লড়াই করে, এটাও তোমাদের মাথায় ঢোকে না? হ্যাঁ ভাই দিব্যি করে বলছি ভাই, এবার থেকে আর মারপিট করবো না ভাই। যারা ভালোবাসা করে তাদের আমরাও ভালোবাসবো, যেতে দে না ভাই। চল যা। থ্যাংক ইউ ভাই। বস, ভালোবেসে বলছি, কথাবার্তা বলতে হলে ভালো জায়গায় বসে বলবো, আর মারপিট করতে হলে খোলা জায়গায় ময়দানে করব। ব্যাস একবার ডিসাইড করে নাও আর আমাকে জানাও। সোজা আমার বাড়িতে আসবে, ফ্ল্যাট নাম্বার 502, হ্যাপি হোম অ্যাপার্টমেন্ট, যাদবপুর। মাথা ঠান্ডা রেখে ভেবে আসবে। চলো গাড়িতে ওঠো, চলো বসো। ভগবান, আরে রে 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 রে, কি ক্লাইমেট গুরু! তার উপরে এই উইকেন্ড, এই উইকেন্ডে এই মামলাটা ফিট করে নিতেই হবে। আর লেট করলে এই সুযোগটা আমি আর পাবো না। এই সময়তে কেউ না কেউ তো ডিস্টার্ব করবেই, তার আগে বরং সুইচটা অফই করে দিই। যদি আজকে এই ট্রেনটা মিস হয়ে যায় না, তাহলে গ্রামের ট্রেন ধরে নেব। আরে কি হলো? তুমি তো সবসময় এত বকবক করো, আজ কি এমন হলো যে একদম সাইলেন্ট হয়ে গেলে? তাহলে কি ভায়োলেন্ট হয়ে যাব? গণেশ, কি হয়েছে? কি হলো? কি ভাবছো? ভাবছিলাম আজকে মৌনব্রত পালন করব। এসব কিছু আমি জানি না, কিন্তু এইটুকু আমি জানি তুমি কিছু না কিছু একটা প্ল্যান করছো। আরে এ তো প্ল্যান নিয়ে কথা বলছে, আমার মনের কথা বুঝে গেল নাকি? আমার প্ল্যান তো সাকসেস হওয়ার কোনো চান্স নেই। ভাবো 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 ভাবো, আইডিয়া। সন্ধ্যা। হ্যাঁ সন্ধ্যা, কি বলো না? আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবে? আমি জানতাম গণেশ তুমি সাইলেন্ট যখন কিছু না কিছু ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, বলো। আসলে আমি চাই তুমি একটা ড্রেস পরো। কোন ড্রেস?
আমি জানি তুমি এরকম ড্রেস পরতে চাইবে না, কিন্তু রোজ তোমাকে একই শাড়িতে সালোয়ারে দেখে দেখে আমি বোর হয়ে গেছি। প্লিজ একবার পরে নাও প্লিজ। আমি এরকম ড্রেস পছন্দ করি না, তুমি তো সেটা জানো। প্লিজ শুধু একবার আমার জন্য, প্লিজ 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 সন্ধ্যা, প্লিজ সন্ধ্যা, প্লিজ নো গণেশ, একবার সন্ধ্যা, প্লিজ নো নো প্লিজ 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 একবার সন্ধ্যা, প্লিজ নো গণেশ, প্লিজ একবার পরো না প্লিজ। ঠিক আছে তুমি বলছো বলেই পড়ছি। তুমি খুব জেদি, সত্যি বলছি। একবার ড্রেসটা পরে আমার সামনে এসো, তারপর কি করে তোমাকে আমার রাস্তায় আনতে হয় দেখে নিও। গণেশ, Oh no! হ্যাপি বার্থডে গণেশ। ভেতরে এসো গণেশ। কেক কাটো। হ্যাপি বার্থডে গণেশ। Many, many happy returns of the day. Come. গণেশ, পায়েসটা খেয়ে নে বাবা। তুমি যতই ভগবানের পুজো করো, কিন্তু মাকে কোনোদিনও ভুলো না গণেশ। মাই তো আমাদের জন্মদাত্রী, এই পৃথিবীর আলো দেখায়। তুমি খুব ভালো ছেলে গণেশ। তুমি সবসময় অন্যের খুশির কথা ভাবো, ওদের সব ব্যাপারে খেয়াল রাখো, সবাইকে সাহায্য করো, বড়দেরকে সম্মানও করো। তুমি সম্পর্কের কদর করতে জানো। অন্য কেউ কষ্টে আছে দেখলে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও। তুমি প্রতিটা মুহূর্তে অন্যের কথাই চিন্তা করো, নিজের কথা কখনো ভাবো না। তোমার এই স্বভাবে আমি খুব ইমপ্রেস হয়ে গেছি। জানো তো, এই জগতে প্রত্যেকের ভালোবাসার প্রয়োজন। আমার মতো যে কোনো মেয়েরই তোমার মতো জীবনসাথীর প্রয়োজন। গণেশ, এই জগতে যে কোনো মেয়েই তোমাকে জীবনসাথী হিসাবে পেলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করবে। শি মাস্ট বি ভেরি লাকি। আমি প্রথমে লিভিং টুগেদারটা মেনে নিতে পারিনি। কোনো অচেনা মানুষের সাথে থাকা, কেউ ভুল ভাববে এসব ভাবতাম, কিন্তু তোমার মতো ভালো ছেলে পাশে থাকলে সারা জীবন সাহসের সাথে মাথা উঁচু করে থাকবো। লিভিং টুগেদারে সৎভাবে বিশ্বাসের সাথে থাকবো, আর আমরা চাইলেও কোনো ভুল করতে পারবো না। এটা তুমি প্রমাণ করে দিয়েছো গণেশ। তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে।
মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি সারা জীবন এভাবেই খুশি থেকো গণেশ। হ্যালো। হ্যাঁ সন্ধ্যা, ওখানে গণেশ আছে? বারবার ওকে ফোন করছি, বলছে সুইচ অফ। হ্যাঁ ও আছে তো। তুমি আগে ওকে ফোনটা দাও। গণেশ। হ্যাঁ বল। কি বলিস তুই? ওর তো কোনো বুদ্ধি নেই। এই তো কি হয়েছে? কি হয়েছে সেটাই তো জানি না। বাড়িতে গিয়ে দেখি ও বিছানায় পড়ে রয়েছে, হাতে স্লিপিং পিলস এর বটল ছিল। এখন স্টেবল আছে, ভেতরে আয়। হ্যাঁ চল চল। তুই কি পাগল হয়ে গেছিস? সুইসাইড করতে গিয়েছিলি? কি ভেবে করতে গেছিলি? তোর কিসের কমতি আছে? চাকরি করিস, লেখাপড়া জানিস, ভালো ফ্যামিলি আছে, সুখ দুঃখ ভাগ করার জন্য আমাদের মতো ভালো বন্ধু আছে। আমাদের কথা একবারও মনে এলো না? সকালে উঠে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট বলতিস, এমনকি ফেসবুক আর টুইটারে আপডেটও দিতিস। কিন্তু তোর এই সুইসাইডের ফিলিংসটাকে কোনো একটা বন্ধুর সাথে শেয়ার করতে হয়, এইটুকু কমন সেন্স তো কি তোর ভেতরে ছিল না? সত্যি কথা বলছি, আজ যদি তুই মরেও যাস না, 2 দিন কাঁদবো, তারপর ভুলে যাব তোকে। আমি খুব সাধারণ রে, বলতে পারিস ইউজ অ্যান্ড থ্রো ক্যাটাগরির। ওর নাম কাবেরী। ফেসবুকে কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ হয়েছিল। কিছুদিনের মধ্যেই আমরা দুজন ভীষণ ক্লোজ হয়ে যাই। আমিও একটা ভালো গার্লফ্রেন্ড খুঁজছিলাম, আর তখনই কাবেরী আমার জীবনে আসে। ওকে প্রপোজ করার পর তোদের সবাইকে আমি সারপ্রাইজ দেবো, এটাই আমি ভেবেছিলাম। একদিন ওর সাথে দেখা করতে গেলাম আমি। হ্যালো, হাই বেবি, হাউ আর ইউ? এখন আমি অফিসে আছি। ইভিনিং এ 6:30-তে আমি ফ্রি হয়ে যাব। কফি ডেতে দেখা করব। আরে এসব তুই কি করছিস? অশোকের সঙ্গে ক্লোজ হচ্ছিস? তাহলে শেখর তো অর্ডিনারি, কিন্তু এই ছেলেটা এক্সপ্রেস। আসলে তুই কি চাইছিস বলতো? শোন, ছেলেরা 3 টাইপের হয়, অর্ডিনারি, এক্সপ্রেস আর মেট্রো। ও শেখর অর্ডিনারি, সেটা এখন বুঝতে পারলি? অশোক এক্সপ্রেস আছে। হাই স্পিড এক্সপ্রেস থাকলে অর্ডিনারির কি দরকার? এই জন্যে অর্ডিনারিকে লগ আউট করলাম আর এক্সপ্রেসকে লগ ইন করে দিলাম। জানিস গণেশ, আমাদের শরীরে যত আঘাতই থাকুক না কেন আমরা সহ্য করে নিতে পারি, কিন্তু ভালোবেসে কেউ যদি আঘাত দেয় সেটা ভোলা যায় না রে। মেয়েরা 3 ধরনের হয়, ছেলেরা 3 টাইপের হয়। তুমি খুব ভালো ছেলে গণেশ। ছেলেরা 3 টাইপের হয়। তুমি খুব ভালো ছেলে গণেশ। কিন্তু ভালোবেসে কেউ যদি আঘাত দেয় সেটা ভোলা যায় না রে। জানো তো, এই জগতে প্রত্যেকের ভালোবাসা প্রয়োজন। আমার মতো যে কোনো মেয়েরই তোমার মতো জীবন সাথীর প্রয়োজন। এতক্ষণ কোথায় ছিলে বলো? কোথায় গিয়েছিলে? আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। ফোন করেছিলাম, সেলফোন সুইচ অফ ছিল। গীতা ওরা তো বললো তুমি রাতেই ওখান থেকে বেরিয়ে গেছো। সারা রাত কত টেনশনে ছিলাম জানো? অন্তত একবার তুমি ফোন করে জানিয়ে দিতে পারতে। লিভিং টুগেদারের মানে যখন খুশি এসো, যখন খুশি চলে যাও, এটাই ভাবছো? তুমি বাড়িতে না ফিরলে যে আমি চিন্তা করতে পারি, এটা মনে আসেনি তোমার? তোমার কাছে এইটুকু কমন সেন্স নেই নাকি? শাট আপ, শাট আপ, শাট আপ! জাস্ট শাট আপ, ওকে? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন? তোমার কি অধিকার আছে আমাকে প্রশ্ন করার? আমার অনেক সমস্যা আছে। যখন ইচ্ছা হবে তখন আসবো, যখন মন চাইবে তখন চলে যাব। কি অধিকার আছে তোমার? ইয়া, জানি কোনো অধিকার নেই আমার, কিন্তু রেসপন্সিবিলিটি আছে। দায়িত্ববোধ থাকলে প্রত্যেকটা সম্পর্কের ভিত শক্ত হয়। একই ফ্ল্যাটে থাকি, যদি সময় মতো না আসো তাহলে চিন্তা হবে। তুমি কেন চিন্তা করো? তুমি কি আমাকে ভালোবাসো নাকি তুমি আমার ওয়াইফ? কি বলতে চাও? আমি তোমার কাছে কেউ নই? নো,
তুমি আমার কাছে কিচ্ছু নও। আর মনে রেখো, আমার কিছু হয়ে গেলে তোমার চিন্তার কারণ নেই। এটা আমার লাইফ আর আমার প্রবলেম, ওকে? সন্ধ্যা, সন্ধ্যা, গণেশ, 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 হ্যালো, আমি 502 থেকে সন্ধ্যা বলছি। হ্যাঁ বলুন। গণেশের খুব জ্বর এসেছে, কোনো ডক্টর পাওয়া যাবে? হ্যাঁ আছে। একটু তাড়াতাড়ি ডাকুন। ওকে ম্যাডাম। আসুন স্যার, এই যে। ডক্টর, চিন্তার কোনো কারণ নেই, সামান্য জ্বর হয়েছে। আমি কিছু ওষুধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। দিনে 3 বার কিছু খাওয়ার পরে কালকের মধ্যে জ্বর নেমে যাবে। ওকে, ঠিক আছে, আমি থ্যাংক ইউ আসছি। ডক্টর। গণেশ, এখন শরীর কেমন আছে? ঠিক আছে। কফি টেবিলে রাখা আছে, আর ট্যাবলেট খেতে ভুলো না যেন। আমি এখন অফিসে যাচ্ছি, কোনো প্রবলেম হলে কল করো, ওকে? সরি। কি বললে? আই এম সরি সন্ধ্যা। কেন, কি জন্যে? কাল আমি রাগের মাথায় তোমাকে কি না বলেছি। আই এম রিয়েলি সরি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এমনিতেও আমিও তো কিছু কম বলিনি তোমায়। আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আরে ভাই, দাঁড়িয়ে পড়লি কেন? কেউ ফোন করেছে মনে হচ্ছে। কি হয়েছে শ্রী? 15 দিন হয়ে গেছে তুমি আমায় ফোনও করছো না, মেসেজও করছো না। আমি তোমায় কতবার ফোন করেছি, তুমি কোনো রেসপন্সই করোনি। চিল বেবি, আমি এখন একটু ব্যস্ত আছি। আইটির জব থেকেও আমায় বসিয়ে দিয়েছে। আমার অবস্থা খুব খারাপ। কিছু টাকা আমায় দিতে পারবে? ফ্রি থাকলে বলো, পাবে যাব। কাল ফ্রি থাকলে রিসর্টে যেতে পারি, কিন্তু আজকের পরে টাকা চাওয়ার জন্য আমাকে ফোন করবে না, বুঝেছো? উমা, লাইট অফ করে দাও। দিনের বেলাও এরা লাইট জ্বালিয়ে রাখে, অদ্ভুত মেয়েগুলো। কি ব্যাপার রূপা? আন্টি, আমি রুম খালি করে চলে যাচ্ছি। হস্টেলের ভাড়া দেওয়ার মতো টাকা নেই আমার কাছে। আপনি এটা রাখুন, আমি টাকা দিয়ে ফেরত নিয়ে যাব। বাবা, কাঁদিস না মা, কাঁদিস না। আইটি ইন্ডাস্ট্রিতে অনেক রকম কায়দা কানুন থাকে, কিন্তু বাবা মার ভালোবাসায় না। কাঁদিস না। সরি বাবা। শান্ত হ, চল বাড়ি চল, তোর মা অপেক্ষা করছে তোর জন্য।
কেমন আছো গণেশ? তোমার শরীর ঠিক নেই আমাকে সন্ধ্যা বললো। শেখর কেমন আছে? এখনো ঠিক আছে, 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে। আর এই উইকেন্ডটা তো মিস হয়ে গেল। নেক্সট উইকে কি প্ল্যান করা যায় বলতো? এই উইকেন্ডটা মিস হয়নি। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ সন্ধ্যা। হোয়াট? কিন্তু তুমি তো কখনো তোমার ভালোবাসার কথা বলনি। গাইস, এই উইকেন্ডে আমি সন্ধ্যাকে প্রপোজ করতে চাই। জীবনে অনেক মেয়ের জীবনের সাথে খেলা করেছি আমি। ভালোবাসার নামে অনেককে বোকা বানিয়েছি। মেয়েরা এরকম হয় সেরকম হয় এসব বলে কত থিওরি বানিয়েছি, কিন্তু এই সবই ভুল। আমি না বুঝেই অবুঝের মতো কাজ করছিলাম। শেখরকে দেখে বুঝতে পারলাম আমার জন্য অনেক মেয়ে হার্ট হয়েছে। আমাদের শেখরের মতো কিছু মেয়ে সুইসাইডও করতে গেছিল, এটা ভেবে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি ফার্স্ট টাইম লাইফে সন্ধ্যা দেখিয়ে দিয়েছে। সত্যি বলতে কি, ওর সাথে লিভ ইন রিলেশনশিপে থাকবো বলে ওকে ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম, কিন্তু সন্ধ্যা ও আমার উপরে ভরসা করে আমাকে বিশ্বাস করে আমার সাথে থাকতে রাজি হয়ে গেল। সন্ধ্যাকে ফাঁসাতে আমি অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু সব সময় আমি ওর মনের ভিতরের ভালোটাকে খুঁজেছি। আমি আমার বার্থডেটাই ভুলে গেছিলাম, আর আমি সন্ধ্যাকে ফাঁসিয়ে ওর সাথে এনজয় করার কথা ভাবছিলাম। কিন্তু ও 12টা বাজার অপেক্ষায় কেক, ক্যান্ডেল সব কিছু রেডি করে রেখেছিল। তারপর সব বদলে গেল। হ্যাপি বার্থডে গণেশ। তুমি খুব ভালো ছেলে গণেশ। তুমি সবসময় অন্যের খুশির কথা ভাবো, ওদের সব ব্যাপারে খেয়াল রাখো। একটা মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলে সেই ভালোবাসা কতটা গভীর হয় সেটা সন্ধ্যাকে দেখে বুঝতে পারলাম। আমার ভেতরে অনেক খারাপ আছে, কিন্তু যখন আমার কথা বলে তখনও আমার প্রশংসাই করে। তারপর থেকে আমি মেয়েদেরকে নিয়ে যা যা ভাবতাম সব পুরোপুরি মুছে গেল। কিন্তু তোমার মতো ভালো ছেলে পাশে থাকলে সারা জীবন সাহসের সাথে মাথা উঁচু করে থাকবো। ব্যাস, এখন আমি আর উইকেন্ড এনজয়মেন্ট চাই না। লাইফ লং আমি সন্ধ্যার ভালোবাসা চাই। ওই ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা জানা নেই, কিন্তু সন্ধ্যাকে না পেলে আমি আর বাঁচব না। গণেশ, তুমি সন্ধ্যাকে কতটা ভালোবাসো এটা আমরা সবাই খুব ভালো করে জানি। গণেশ, সন্ধ্যার ভালোবাসা তোর চরিত্রটাকে পাল্টে দিয়েছে, এটা আমাদের কাছে খুশির কথা। কংগ্রাটস গণেশ। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাই। টেক কেয়ার ভাই। শিওর। বাই বাই। গণেশ, আমি একটু আসছি। সন্ধ্যা, হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে পারি? বলো না। না, এখন নয়, সন্ধ্যাবেলা বলি। কোনো ব্যাপার না গণেশ, এখনই বলো না। এখনই বলতে হবে? বলো বলো। এখন তো আমি সন্ধ্যাবেলা আমার সাথে ডিনারে যাবে? ওকে। তুমি এখন একটু রেস্ট নাও, আমি ঘুরে আসছি। ওকে। মনে হয় প্রপোজ করবে। পরে কেন, এখনই বলা যেত না? তুমিও নিশ্চয়ই আমার মতো ফিল করেছো। আই লাভ ইউ সন্ধ্যা। গণেশ, প্রপোজ করবে নাকি তুমি?
জানি তুমি এখন প্রপোজ করবে, তবে তাড়াতাড়ি করো না। গুড ইভিনিং স্যার। ইওর অর্ডার প্লিজ। পরে বলছি। ওকে স্যার। গণেশ, তুমি কি যেন বলবে বলছিলে? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসলে আই লাভ ইউ বলাটা এতটা সহজ নয়। এর আগেও আমি অনেক মেয়েকে আই লাভ ইউ বলেছি, কিন্তু আজ কেন বলতে পারছি না? আমি কেন বলতে পারছি না সন্ধ্যা? মন শক্ত করে আমাকে বলতেই হবে। সন্ধ্যা, আই লাভ ইউ। সত্যি করে, এটা আমার মনের কথা। তোমাকে কতবার বলবো, তুমি যতই ট্রাই করো তুমি আমাকে ফাঁসাতে পারবে না, পারবে না, পারবে না। এই মেয়েটা গণেশ ট্রাই করবে আর কোনো মেয়ে ফাঁসবে না, এটা হতেই পারে না। এই দেখ। হ্যালো মিস্টার গণেশ লাভারম্যান, বলো কি খবর? মেয়ে পটানোর জন্য তুমি কলেজ পাল্টাও এটা জানি, ক্যারেক্টার আর নিজের অ্যাড্রেস পাল্টাবে সেটা জানা ছিল না। ওয়াও গণেশ, এটা কি করে হলো? তুমি একটা মেয়ের সঙ্গে এতদিন কাটালে? জবাব নেই। কোনো মেয়ের সাথে তুমি বেশি দিন স্টে করতে না কেন? একে বেশি ভালো লেগেছে তাই? এনিওয়ে, কংগ্রাচুলেশনস। আই উইশ ইউ ভেরি হ্যাপি উইকেন্ড। আগামী দিন তুমি হয়তো থাকবে না, তোমার জায়গায় অন্য কেউ থাকবে। মিস্টার গণেশ, আমি এখানে এসেছি ওকে সাবধান করতে আর তোমাকে শিক্ষা দিতে। সি ইউ। তোমার ব্যবহারের জন্য আমি ভেবেছিলাম যে তুমি একজন খুব ভালো মানুষ, সকলের প্রবলেম সলভ করে দাও, বন্ধুদের পাশে থাকো, সবাইকে সাহায্য করো। আমাকে ভালো রাখার জন্য তুমি আজ পর্যন্ত কত কিছুই না করেছো। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। তোমার সাথে থাকা তো পরের কথা, আমি তো তোমার সাথে আমার জীবন, সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম। কিন্তু এসব অভিনয়ের কি দরকার ছিল? এসব তুমি করলে আমাকে পাবার জন্য গণেশ? আমাকে ঠকালে কেন? এমনটা করলে তুমি? আমার বাবা মায়ের পরে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। কত বোকা আমি বলো। থ্যাঙ্কস ফর এভরিথিং and goodbye forever. সন্ধ্যা মাসি, মাসি, আমিদাবাদ থেকে কেউ এসেছে দেখা করতে। এক্সকিউজ মি। আমি রঘুরাম মিত্র, আহমেদাবাদ থেকে এসেছি তোমাকে থ্যাঙ্কস জানাবার জন্য। তুমি তো জানো না আমি কে। আমি গণেশের কাকা। এতদিন তুমি যে গণেশের সাথে মেলামেশা করেছো জানো ও কে? বিশ্বামিত্র আইটি সলিউশনস এর চেয়ারম্যান, রঘু মিত্রের একমাত্র ছেলে। ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি সান অফ রঘুমিত্র বিশ্বামিত্র। তুমি জেনে হয়তো আশ্চর্য হবে, কিন্তু এটা সত্যি। একটা বড় আইটি কোম্পানির এমডির ছেলে হওয়ার সুবাদে ওর আরো রেসপন্সিবল হওয়া উচিত ছিল, কিন্তু ফ্রেন্ডস, পার্টিস, মেয়েদের সঙ্গে ঘোরা, এসব নিয়ে জীবন কাটত।
তো এরকম একটা অ্যাটিটিউড নিয়ে চলা ছেলেকে এমডি চেয়ারে বসালে কোম্পানির অনেক লস হতো আর অনেকে চাকরি চলে যেত। সেই কারণে দাদা গণেশকে সবকিছু দিয়ে দিয়ে নিজের থেকে আলাদা করে দিলেন। ছোটবেলা থেকে ও ড্যাড আমার চকলেট চাই, বিস্কুট চাই, ভিডিও গেমস চাই, এরকম ছোটখাটো জিনিস ও ড্যাডের কাছে চাইতো। দেখতে দেখতে গণেশ অনেক বড় হয়ে গেল। তখন ও সিগারেট চাইতো, কখনো মদ কোথায় পাওয়া যায় খুঁজতো, কিন্তু দাদা কখনো ওকে আটকায়নি। ওনার ভয় ছিল হয়তো সামনেই এসব খাবে। ওর অভ্যেস এত খারাপ হয়ে উঠল যে ওকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ল। এই আচরণগুলো দাদার মনে খুব কষ্ট দিত। নিজের ছেলের সর্বনাশ উনি দেখতে চাইছিলেন না। ওর অভ্যেস এতটাই খারাপ হয়ে উঠেছিল যে দাদার পক্ষে ওকে সামলানো খুব মুশকিলের হয়ে পড়ল। গণেশ আর দাদার মধ্যে দূরত্বটা ক্রমে বেড়ে গেল। কথায় বলে একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু একজন বাবা নিজের ছেলের জীবন শোধরানোর জন্য জীবনের এত বড় ডিসিশন নিয়েছেন, এটা সমাজে কখনই শোনা যায়নি। পুত্র সন্তান জন্ম নেবার পর একজন বাবা কত খুশি হয় সেটা বাবাই বলতে পারে, তার কোনো উদাহরণ হয় না। এরকমই হয় বাবা ছেলের সম্পর্ক। দাদা মনে করতো ভালোবাসা চাইলেই পাওয়া যায় না, কিন্তু আমার মনে হয় ভালোবাসা থেকে মহান হয় কিছুই হতে পারে না। এটা আমার চিন্তা, এই জন্য আমি তোমার কাছে এসেছি। তোমার ভালোবাসা গণেশকে পুরোপুরি বদলে দিয়েছে। দাদা গণেশকে যেভাবে তৈরি করতে চেয়েছিলেন আজও সেটাই হয়েছে। এখন গণেশ ভালোবাসার মানেটা কি বুঝেছে, ভালোবাসার সত্যিকারের মর্যাদাও দিতে শিখেছে। যে কাজটা ওর বাবা আর আমি করে দেখাতে পারিনি সে কাজটা তুমি করে দেখিয়েছো তোমার ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ। একটা কথা বলবো, আমি অনেক ভালোবাসা দেখেছি, একে অপরকে পছন্দও করে, কিন্তু খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যায় নিজেদের ভুল বোঝাবুঝির জন্য। কিন্তু সত্যিকারের ভালোবাসায় নিজেদের একে অপরের ভুলগুলো শুধরে নিতে হয়। তোমার ভালোবাসা একদম খাঁটি মা, সেটা আমি জানি। এরপর তুমি কি করবে তুমি জানো। কতবার বলতে হবে তোমাকে? ঘড়িতে কটা বাজে দেখেছো? আমি ফ্ল্যাটে আসার আগে ক্লিয়ার করে দিয়েছিলাম লেট করে আসবে না। লিভিং টুগেদারের মানে এটা নয় যে যখন খুশি তখন আসবে, এরকমটা চলবে না। তোমার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করে আছে ভুলে যাও নাকি? তুমি সব সময় এরকম করো, কতবার তোমাকে বলেছি। সরি সন্ধ্যা। এখন আর সরি বলতে হবে না। লাভ ইউ। I love you, Ganesh. I love you. গণেশ, গণেশ, নেক্সট উইকে কি প্ল্যান? যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, দং হৃদয়ং তব। এই সুইসাইড
সুইসাইড অ্যাটেম্প করার পর থেকেই তোকে দেখছি কেমন ভেঙে পড়েছিস কেন রে? এবার থেকে আনন্দে থাকবি, কখনো দুঃখ করবি না। তোর তাতে কি হয়েছে? তোর কাছে সন্ধ্যা আছে, ওর কাছে গীতা আছে, আমি তো পুরো বেকার। এই ইডিয়েট, সব সময় তুই একই কথা বলিস, কিন্তু এই দুনিয়াতে তোকেও কেউ একজন ভালোবাসে। তার মানে তুমি আই লাভ ইউ শেফা। এটা একটা মন্দির, এখানে তো কন্ট্রোল কর। চল ভাই চল। হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ স্যার। আমার কাছে এসো মা। বাবা